আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে মক্কাবাসীর আপনার ভালোবাসত। 40 বছর বয়সের আগ পর্যন্ত মক্কায় কে আপনার দুশমন ছিল না। আমার নবী পাকের জীবনী আপনারা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ 20 বছর বয়সে যখন জঙ্গে ফাজারের পরে ময়দা আপনার করলেন, মীমাংসা করলেন। ওগো মক্কাবাসী তোমরা শোনো, ওগো সরদারেরা তোমরা শুনে নাও, মক্কায় যুদ্ধ হবে না, খানদানে খানদানে মারামারি হবে না। অনেক বাচ্চা পিতা হারায়, অনেক মায়ের আপনার কোলখালি হয়ে যায়। এ মায়েদাতে সমস্ত সরদার রাজি হয়ে গেল, আর সবাই এক বাক্যে বলল, ও মক্কাবাসী তোমরা শোনো, মক্কার মধ্যে উত্তম ফয়সালাকারী যদি কোনো ব্যক্তি থাকে, তার নাম হলো আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বিবাহ করেছিলেন যখন আপনার বয়স নবী পাকের 25 বছর। 25 বছর বয়সে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা আমার নবী পাকের প্রথম বিবি খাদিজা আপনার বড় মালদার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, অনেক পয়সা ছিল, টাকা ছিল, অনেক সম্পদ ছিল। খাদিজাতুল কুবরা আপনার প্রথমে দুটো স্বামী মারা গিয়েছিল। 40 বছর বয়স খাদিজার। তিনি বলেছিলেন পৃথিবীর জমিনে আর আমি জীবনে খাদিজা কোনোদিন বিবাহ করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহর পরিচয় আপনার খাদিজা জানতো না। খাদিজার একটা খাস গোলাম ছিল, নাম তার আপনার মিসরা। মিসরা নামক গোলামকে ডাক দিল খাদিজাতুল কুবরা, মিসরা রে, আমি খাদিজা অনেকদিন মলকে সামে ব্যবসা করেছি, বুসরার বাজারে অনেক মাল আমি আজ পর্যন্ত পাঠিয়েছি, তবে বিশ্বাসী ব্যক্তি পাইনি, আমার ব্যবসার মধ্যে ভেজাল দেখা গিয়েছে। ওরে মিসরা শোন, মক্কার জমিনে একটু সন্ধান করে দেখ, আমানতদার বিশ্বাসী ব্যক্তির সন্ধান পাস কিনা। মিসরা বলল, খাদিজা আমি আজকে মক্কা ভ্রমণ করব, আমি গলিতে গলিতে নাগরিক জনসাধারণদেরকে জিজ্ঞাসা করব মক্কা শহরের মধ্যে কোন ব্যক্তিকে সততা সৎ ব্যবহারের ব্যক্তি পাওয়া যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ প্রশংসা পুরো মক্কাবাসী আপনার করত। মিসরা গেল মক্কা শহরে, মানুষদেরকে জিজ্ঞাসা করলো, ও মক্কাবাসীরা আজকে তোমাদেরকে একটা সত্য কথা বলতে হবে, আমি মিসরা এসেছি, একজন সচ্চা গোলামকে আমার প্রয়োজন রয়েছে, একজন সচ্চা ব্যক্তির প্রয়োজন আছে, আমানতদার বিশ্বাসী আমাকে লাগবে। সৎ ব্যবহারের মানুষ তোমাদের মক্কা শহরে গেছে বড় একাধিক মানুষরা, তারা সবাই বলল, মিসরা রে, মক্কা শহরে আমানতদার বিশ্বাসী ব্যক্তিকে যদি দেখতে চাও, কুরাইশের আল আমিন মোহাম্মদ তার মতন সত্যবাদী ব্যক্তি আর মক্কা শহরে পাওয়া যাবে না। মক্কাবাসীদের কথা শুনে মিসরা গোলাম বলল খাদিজাতুল কুবরার কাছে এসে, ওগো খাদিজা, আমি মক্কা শহর ভ্রমণ করলাম, আমি অলিতে গলিতে গেলাম, মানুষদেরকে জিজ্ঞাসা করেছি, মানুষরা একই কথা বলল, কুরাইশ বংশের একজন ব্যক্তি আছে, নাম তার আল আমিন মোহাম্মদ। আল আমিন মোহাম্মদের মতন সত্যবাদী আমানতদার বিশ্বাসী আর কেউ নাই। খাদিজাতুল কুবরা বললেন, মিসরা রে, শোন শোন শোন, মোহাম্মদকে আমি মালের দায়িত্ব দিব, তাকে ডবল পয়সা দেওয়া হবে, রাজি হবে কিনা একটু তোমাকে জানতে হবে। এবার মিসরা গোলাম আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আসলেন, আসার পরে বললেন, ওগাল আমিন মোহাম্মদ, আপনার প্রশংসা মক্কাবাসীরা করেছে, তবে আপনি শুনুন শুনুন, খাদিজাতুল কুবরার অনেক মাল বসরার বাজার পর্যন্ত যাবে, আপনাকে নিয়ে যেতে চাই, পুরো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হবে, আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, আমার চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেয় তবে আমি যেতে পারবো, নচেত পারবো না। আল্লাহর নবী চাচা আবু তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, চাচা গো, আপনি একটু শুনুন, খাদিজাতুল কুবরার মাল নিয়ে আমাকে বসরার বাজার যেতে হবে, আপনি যদি অনুমতি দেন তবে আমি বসরার বাজার যাব। আবু তালিব বললেন, ভাতিজা, খাদিজার মতন পবিত্র, খাদিজার মতন সুন্দর রমণী আর মক্কা শহরে নাই, আর মক্কার জমিনে নাই। খাদিজা তোমার সঙ্গে 2 নম্বরই করবে না, খাদিজা তোমার সঙ্গে সত্য কথা বলবে, খাদিজা তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। ওগো ভাতিজা মোহাম্মদ,
তোমাকে যদি বুসরার বাজার যেতে বলে আমি আবু তালিব অনুমতি দেই, খাদিজার মালের দায়িত্ব তুমি নাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার মিসরার সঙ্গে খাদিজাতুল কুবরার মাল নিয়ে বুসরার বাজার যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের কথা আপনার আসমানি কিতাবের মধ্যে বলে। গত রাত্রি বলেছিলাম পণ্ডিত তারা জানতো, গুরু তারা জানতো, অন্য ধর্মের আপনার জ্ঞানী ব্যক্তি তারাও জানতো আল আমিন মুহাম্মদ মক্কার জমিনে সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। মিসরা এবার চললো আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে। রাস্তায় যেতে যেতে নবী বললেন, ওরে মিসরা একটু দাঁড়িয়ে যাও, আমি মরুভূমির পানিতে একটা গাছ দেখতে পাই, গাছের ছায়ার তলে আমি মোহাম্মদ একটু আরাম করব। বসরার বাজার যাওয়ার আপনার আগেই একটা খোলা জায়গা ছিল, ওই জায়গাতে আমার নবী গাছের ছায়ার তলে আরাম করে। মিসরাকে ডাক দিল একজন পণ্ডিত, নাম তার নাস্তরা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে আজকে একটা কথা জিজ্ঞাসা করব, আজকে একটা কথা তুই সত্য বলবি। মিসরা বলল, নাস্তরা আজ পর্যন্ত যতদিন বসরার বাজারে এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আপনার সঙ্গে কথাবার্তা বলেছি, কোনদিন আপনাকে মিথ্যা কথা বলিনি, আজকেও মিথ্যা কথা বলবো না। নাস্তরা বলল, মিসরা রে এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছো, এই ব্যক্তির পরিচয় আমাকে একটু জানতে হবে, যেই ব্যক্তি গাছের ছায়ার তলে আরাম করে। মিসরা বলেছিলেন, নাস্তরা আজ পর্যন্ত কত মানুষ এনেছি, কোনদিন এমন ভাবে যে অবাক হয়ে জিজ্ঞাসা করেননি, আজ জিজ্ঞাসা করছেন, কারণ কি বুঝতে পারলাম না। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে এনেছো ততজন ব্যক্তি এর মতন না, এর মতন না, ইনি হচ্ছেন সবার থেকে আলাদা, এর নাম পরিচয় আমাকে একটু জানতে হবে। এবার মিসরা বলতে শুরু করলেন, নাস্তরা এর নাম হলো মোহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে এই ব্যক্তি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। 25 বছরে নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা এই ব্যক্তি সাধারণ মানুষ না, ইনি আল্লাহর পয়গম্বর। কেননা আজ পর্যন্ত যতজন নবী এসেছেন এই গাছের ছায়ার তলে আরাম করেছেন, গাছের ছায়ার তলে সাধারণ মানুষ আজ পর্যন্ত বসেনি। শুধু তাই না, তাই না, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত জবুর কিতাব অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের মধ্যে ইনার নাম বর্ণনা করেছেন, ইনার নাম বলেছেন যে আখেরি পয়গম্বর হয়ে পৃথিবীর জমিনে যিনি যাবেন তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীর নাম লিখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেক নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে, প্রত্যেক নবীর কওমবাসীদেরকে, কওমদেরকে নবীগণ জানিয়েছিলেন আল্লাহর হাবিব হয়ে আখেরি পয়গম্বর হয়ে যিনি আসবেন তিনি হবেন, আপনার জমিনে নাম হবে মুহাম্মদ, আসমানি নাম হবে আহমদ। আল্লাহর নবী হাবিবুল্লাহ নাম যখন আপনার শুনলেন মিসরা, মিসরা বলল, নাস্তরা এই ব্যক্তি নবী হবে, আপনি কেমন করে বুঝলেন, আপনি কেমন করে জানলেন? নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে আমি এর নাম পড়েছি ইনজিল কিতাবের মধ্যে, ইনি আল্লাহর পয়গম্বর, ইনি শেষ জামানার নবী, ইনি আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাক ইনাকে মক্কা শহরে পাঠিয়েছে। একদিন ইনি নবুয়ত প্রকাশ করবে, নবী দাবি করবে। মিসরা শোন, আমি তোকে একটা পরামর্শ দিই, ইনি যখন নবুয়তের প্রকাশ করবেন, নবী দাবি করবেন, অস্বীকার করবি না, অস্বীকার করবি না, এর প্রতি কালমা পড়বি, এর উপরে ঈমান আনবি, একে বিশ্বাস করবি, আল্লাহর নবী বলে তাকে মানবি। যদি তার সঙ্গে জীবন কাটাতে পারিস মিসরা রে, ইহকাল ভালো হবে, পরকালটাও তোর ভালো হয়ে যাবে। নাস্তরা নামক পণ্ডিত মিসরাকে এমন কথা
বলল ওরে নাস্তুরা তবে মালগুলা কি বুসরার বাজার বিক্রি করব না? মিসরা নাস্তুরা বলল মিসরা না না, এই মালগুলা নিয়ে বুসরার বাজার যাওয়া হবে না। যদি বুসরার বাজার যাস তবে ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে, আক্রমণ করবে, তুই আঘাত যুদ্ধ করতে পারবি না। রাস্তাতে মালগুলা বিক্রি করে মক্কা শহর চলে যেতে হবে। মিসরা কথা শুনলো, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দেয়। মাল বিক্রি করার পরে যত লাভ মুনাফা হলো খাদিজাতুল কুবরার কাছে নিয়ে যান। আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারা মুবারককে খাদিজাতুল কুবরা একবার দেখেছিলেন। খাদিজা বুদ্ধিমতী রমণী একবার নবীর চেহারাকে দেখার পর চিনলেন ইনি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হবেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমতী রমণী খাদিজাতুল কুবরা মিসরাকে ডাক দিলেন। মিসরাকে ডাক দিয়ে বলে, মিসরা রে, আজকে সফরের কথা আমাকে শুনতে হবে, একটু জানিয়ে দে আজকে সফরে গিয়েছিনি, সফরে কি আশ্চর্যের কোন ঘটনা ঘটেছে? মিসরা বলল, খাদিজা আমি যখন আল আমিন মোহাম্মদকে নিয়ে বসরার বাজার যাব, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিতে হলো। নাস্তরা নামক পণ্ডিত তিনি বললেন ইনি আল্লাহর পয়গম্বর, ইনার দুশমন ইহুদিরা, ইনার দুশমন নাসারারা যদি বসরার বাজার যায় তবে ইনার উপর আক্রমণ করবে, তাই রাস্তাতে মাল বিক্রি করে দিয়েছি। খাদিজাতুল কুবরা বলেছিলেন, মিসরা তুই শোন শোন, আজ পর্যন্ত খাদিজা যতদিন মাল বিক্রি করেছে, ব্যবসা করেছে, এরকম লাভ মুনাফা কোনদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে রহমতের নবী করে পাঠিয়েছেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন। আল্লাহর নবী যে ব্যবসাতে আপনার যেতেন, ব্যবসায় আপনার বরকত হতো, আল্লাহ রহমত হতো। খাদিজাতুল কুবরা তিনি বিবাহ করতে চাননি, বড় বড় সর্দাররা প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর খাদিজা আপনার ডাক দিলেন, আমার দয়ার নবী মায়ার নবীর ফুফুকে ডাক দিয়ে বললেন, আমি খাদিজা পর্যন্ত কাউকে বিয়ে করতে চাইনি, তবে আমি আল আমিন মোহাম্মদকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ কিনা চাচাদেরকে জিজ্ঞাসা করলেন, আবু তালিবকে বললেন, চাচা গো খাদিজা তো বিবাহের প্রস্তাব দেয়, তবে আপনি কি রাজি আছেন না বলুন। আল্লাহর নবীর কথা শুনে আবু তালিব বললেন, ও ভাতিজা মোহাম্মদ, খাদিজাকে কতজন বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা কাউকে বিয়ে করতে চাইনি। আল আমিন মোহাম্মদকে আপনার বলা হলো, ভাতিজা তোমাকে স্বেচ্ছায় যখন খাদিজা বিয়ে করতে চাই, আমরা পুরো কুরাইশের মানুষ সন্তুষ্ট। খাদিজার অর্থ দেখে না, গুণ ব্যবহার আখলাক চরিত্রের কথা পুরো মক্কাবাসীরা জানতো, তার চরিত্রের মধ্যে কোনোদিন দাগ আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, বিবাহ করার পরে দুইজন স্বামী মারা যাওয়ার পরেও গোটা মক্কা শহর যার চরিত্রের প্রশংসা করে তার নাম হলো খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বিবাহ করা স্বামী বাড়িতে থেকে যদিও বাইচান কেরালায় কাজে যায়, তাহলেই এদিকে মিস কল মারা শুরু। এই কথা ঠিক বলছি না ভুল? কারোকে শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আজকে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল যুগ আপনার মায়েদের ঘরে চলছে। আর এই যে মোবাইল ভাইরাস জগতে ঢুকেছে, ঠিক না ভুল? জি। আর এই কলিকালে মোবাইলে শেষ করলো, দু কলি শুনেলেন, তাহলে কলিকালের কথা। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। চাচাও বলছে একটা কিনে দে, আমি টুকটুক করে চালাবো। আর চাচাও চালাই, চাচার বেটাও চালাই, আর চাচার বৌমাও চালাই বাড়িতে, ঠিক না? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার, ফেসবুক,
হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না, সমাজের মোড়ল রাখি সবাই বাচাল। কলিকাল ঠিক না? সমাজে যাই হোক না কেন মোড়ল কিছু বলে না, উখেলে ফেতরা টাকা তুলতে জানে আর কোরবানি খালের টাকা তুলতে জানে। সামাজিক শাসন ওর মধ্যে নাই, এর জন্য ইসলাম শরিয়াতের অনুযায়ী সমাজ চলে না। আজ সমাজ আজ খারাপ জায়গাতে, ঠিক না? আজই জানি মুহতারাম, আজকে বর্তমান সময় অনেক ফিতনা। খাদিজাতুল কুবরার দুইজন স্বামী মারা যাবার পরেও পুরো মক্কাবাসীরা কেউ চরিত্রের উপরে আঙ্গুল উঠাতে পারতো না। তার নাম হলো খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে এবার খাদিজাতুল কুবরার বিবাহ হবে। আমার নবী পাকের পক্ষ থেকে আবু তালিব খুতবা পড়লেন, আমার নবীর প্রশংসা করলেন। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে তার ভাই আকিল আপনার খুতবা পড়লেন, খাদিজার প্রশংসা করলেন। বিবাহ সম্পূর্ণ হয়। আমার রাসূলুল্লাহর সংসারে আসার পরে নবী পাকের সঙ্গে খাদিজাতুল কুবরা বসবাস করে। খাদিজাতুল কুবরা সমস্ত মালগুলা আমার নবীর মহাব্বতে সাবধান করে দেন খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল দৌলত যত ছিল আমার নবীর মহাব্বতে গরিবের মধ্যে বিতরণ করেছিলেন। তার নাম হলো আপনার খাদিজাতুল কুবরা। এমন ভাবে আমার নবীর সঙ্গে থাকেন যে আপনার কোনোদিন খাবার পর্যন্ত হতো না, কোনোদিন না খেয়ে আপনার সময় কাটিয়ে দিতেন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার ব্যবসা করেছিলেন। গতকালকে বলেছিলাম আল্লাহর নবী ব্যবসা করেছেন, তবে ব্যবসায়িক বলা চলে না। নবীর ব্যবসার মতন আপনার পৃথিবীর কোন ব্যক্তি ব্যবসা করতে পারবে না। নবীর বয়স 30 বছর। একটা দিনের ব্যবসার কথা আপনাদেরকে বলবো বাবা। জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ খেজুরের ব্যবসা অনেকদিন করেছিলেন, তবে একদিনের কথা বলবো। একজন ব্যক্তি নবীর নবুয়তের প্রকাশের আগে আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে লেনদেন করেছিলেন, মাল আপনার কিনেছিলেন। আমার দয়ার নবী মায়ার নবী আপনার মায়ার নবীকে বললেন, ও ব্যক্তি বা আপনি একটু দাঁড়িয়ে যান। ওগো আল আমিন মোহাম্মদ, আপনার ব্যবসার প্রতি আমরা বিশ্বাস করি, ভরসা করি। আপনি কাউকে ঠগাবেন না, আপনি কাউকে ঠগাবেন না, কাউকে আপনি ভগিয়ে মাল বিক্রি করতে পারেন না। তবে আমার কাছে টাকা নাই, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার পয়সা আমি বাড়ি থেকে আনবো। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই জায়গায় আপনার দাঁড়িয়েছিলেন, কিন্তু ও ব্যক্তি বাড়ি যাওয়ার পরে ভুলে গিয়েছিল নবীজি দাঁড়িয়েছিলেন। ও ব্যক্তি টাকার কথা ভুলে গেল। এক নয় দুই নয় 3 দিন পর্যন্ত কেটে গেল। 3 দিন পর তার মনে হলো আমি তো টাকা দিইনি আল আমিন মোহাম্মদকে। আবার ছুটতে লাগলো টাকা দেওয়ার জন্য। আমার নবীজি 3 দিন পর্যন্ত ও জায়গায় দাঁড়িয়েছিলেন, না খেয়ে না পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আসার পর বললেন, ওগাল আমিন মোহাম্মদ, আপনাকে আমি টাকা দিব বলে বাড়ি গিয়েছিলাম, তবে কথাটা মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তবে 1 নয় 2 নয় 3টা দিন কেটে গেল, আপনি কেন এখান থেকে সরেননি? আপনি কেন যাননি? আমার নবী পাক বলেছিলেন, ওগো ব্যক্তি শোনো শোনো, তুমি আমাকে টাকা দেওয়ার জন্য এই জায়গাতে আসতে, আমাকে যখন তুমি পেতে না তুমি হয়রান হতে, তোমার মনে কষ্ট হতো, তোমার মনে দুঃখ লাগতো। তাই আমি মোহাম্মদ এই জায়গা থেকে সরিনি। 3 দিন 3 রাত আমি একই জায়গায় দাঁড়িয়ে কাটিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আল্লাহর নবীর নবুয়তের প্রকাশ করার পর তিনি আপনার ঈমান এনেছিলেন, আর তিনি খোদ জবানে এই কথাটা বলেছিলেন যে আমি আল আমিন মোহাম্মদের ব্যবসার মধ্যে আমি এতটা সততা দেখেছিলাম যে একজন ব্যক্তির মনে যেন দুঃখ না লাগে, তার জন্য 3 দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তার নাম হলো মোহাম্মদ।
বয়স পর্যন্ত কাউকে দুঃখ দেননি। 40 বছর বয়স পর্যন্ত নবীর আখলাক, গুণ, চরিত্র, ব্যবহার দেখে পুরো মক্কাবাসীরাই সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। কেন সন্তুষ্ট হবে না? আল্লাহর নবীর ফয়সালার মতন কারো ফয়সালা আপনার হবে না। আল্লাহর নবীর বয়স 35 বছর। আমার দয়ার নবী, মায়ার নবী একবার কাবা শরীফ মেরামত করবেন, কাবাকে সুন্দর করে আবার বানাবেন। মসজিদ যেমন শহীদ করে ওই জায়গাতে সুন্দর করে মসজিদ বানানো হয়। মসজিদ আপনার ছিল ঢালাইয়ের, আপনারা মসজিদ করলেন মার্বেলের। সুন্দর করে মসজিদ যেমন মেরামত হয়, আল্লাহর নবী হামিমুল্লাহ পবিত্র ঘর আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরকে মেরামত করবে। পুরো মক্কাবাসীদেরকে আমার নবী পাক বললেন, ও মক্কাবাসীরা, ওগো সমস্ত খানদারের সরদাররা, আমরা পবিত্র ঘর কাবা, যেই কাবাতে আমরা ইবাদত করি, আমাদের স্রষ্টাকে যেই কাবা থেকে স্মরণ করি, ওই কাবার মেরামত করব, সুন্দর করে কাবা বানাবো। তোমরা সবাই আসো, তোমাদের সবাইকে কাজ করতে হবে, লেবারি দিতে হবে, মিস্ত্রির কাজ তোমাদেরকে করতে হবে। মন দিয়ে শুনবেন বাবা ঘটনা। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন মক্কাবাসীদেরকে ডাক দিলেন, আমার নবীর নবুয়ত প্রকাশ হয়নি, তখন কোন ব্যক্তি নবী বলে জানতো না। 35 বছর বয়সে আল্লাহর নবী হাবিবুল্লাহ সমস্ত সরদারদেরকে ডাক দিলেন কাবার মেরামত করার জন্য। এবার পাথর লাগিয়ে দিল, পাথর দিয়ে আপনার সুন্দর করে কাবা তৈরি হচ্ছে। কাবা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, একটা আপনার জান্নাতি পাথর আছে কাবার মধ্যে, তার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের পাথর যখন কাবার উপর চাপাবে, প্রত্যেকটা সরদারের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল। একজন সরদার দাঁড়িয়ে যায়, ও ব্যক্তি বলল, আমি কাবার উপর হাজরে আসওয়াদ চাপাবো, জান্নাতি পাথর যদি আমি চাপাতে পারি, আমার খানদানের প্রশংসা হবে, আমার খানদানের নাম বেড়ে যাবে, জগৎবাসীরা জানবে যে অমুক খানদানে হাজরে আসওয়াদের পাথর চাপিয়েছে, আমাদের নাম প্রশংসা পুরো মক্কায় ছড়বে, বিভিন্ন দেশের মানুষ জানবে, ইতিহাসের পাতাতে লেখা থাকবে। তার জন্য আমি হাজরে আসওয়াদের পাথর চাপাবো। আরেকজন সরদার দাঁড়িয়ে যায়, এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর যদি কাবার উপর চাপাতে হয়, আমাদের খানদান থেকে চাপাবে। আবার খানদানে যখন যুদ্ধ লাগবে, আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো ওই মায়েদাতে এত খুশি হয়েছিলাম যে মায়েদাতে খানদানে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল, আবার কাবার মেরামতের জন্য আবার কি যুদ্ধ লাগবে, খানদানে কি যুদ্ধ হবে, মানুষকে আবার মারামারি করবে, মানুষ কত লোক হবে, এটা করা যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা তাকে মানব রূপ ধারণ করে পাঠিয়ে দেয়। একজন শাইখ বৃদ্ধ ব্যক্তি আসলো, আসার পরে বলল, ও মক্কাবাসীরা, ও সমস্ত খানদানের সরদারেরা, আমার একটা পরামর্শ কি তোমরা শুনবে না? তারা সবাই বলল, শুনবো। আপনি কি পরামর্শ দিবেন দেন। এবার ওই শাইখ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বলল, বাবা তোমরা শোনো, আজকে যদি তোমরা এই পাথর কাবাতে চাপাতে যাও, তোমাদের মধ্যে ঝামেলা হবে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমাদের মধ্যে হত্যা হবে, কত লোক হবে, মানুষের রক্ত ঝরবে। তোমরা আজ বাড়ি চলে যাও, আগামী কাল সুবহে সাদিকে কাবার চাতালের সামনে যে সর্বপ্রথম আসতে পারবে, ও ব্যক্তি কাবার উপরে জান্নাতি পাথর হাজরে আসওয়াদের পাথর চাপাবে। এই পরামর্শ সমস্ত খানদানেরা, সমস্ত সরদারেরা মেনে নিল। এবার সবাই চলে যায় বাড়ির দিকে, রাত আপনার অতিবাহিত হবে, সুবহে সাদিক শুরু হবে। সবাই আপনার প্রস্তুতি নিয়েছেন, সবাই চলবে কাবার দিকে। যদি আগে যেতে পারে হাজরে আসওয়াদের পাথর চাপাতে পাবে, যদি আগে পৌঁছে যায় তবে তার খানদানের সম্মানকে বাড়াতে পারবে। এই আশা করে সমস্ত সরদার কাবার দিকে ছুটতে লাগলো, কিন্তু কাবার কাছে আসার পর দেখা যায় অন্য কেউ না, আমার দয়ার নবী মুস্তাফা হাজী। সবাই আপন আপন ঘোড়া নিয়ে ছুটছে কাবার দিকে। আসার পরে দেখা যায় আল আমিন মুহাম্মদ সবার আগে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত খানদানের সরদারেরা তারা বলল, কুরাইশের ইজ্জত বেড়ে গেল, কুরাইশের সম্মান বেড়ে গেল। কুরাইশের পক্ষ থেকে মুহাম্মদ হাজরে আসওয়াদের পাথর চাপাবে, আল্লাহ নবীর ফয়সালা, সবাই খুশি হয়ে যায়। আমার নবী বললেন,
ওগো মক্কার সর্দারেরা, খানদানের সর্দারেরা, তোমরা শোনো, আমি মোহাম্মদ কি ফয়সালা করি। চিন্তা করবে না, মন খারাপ তোমরা করবে না, একটু তোমরা দাঁড়িয়ে যাও। আমার নবী একটা চাদর বিছানেন, জান্নাতি পাথর, হাজরা আসওয়াদের পাথরকে ওই চাদরের উপর আপনার নিলেন। নেবার পরে বললেন, ও মক্কার সর্দারেরা, প্রত্যেকটা খানদান থেকে একজন করে সর্দার আসো, চাদরের উপর তোমরা হাত রাখো, একই সঙ্গে কাবার উপর আমরা পাথর চাপাবো। তবে কারো খানদানের সম্মান বাড়বে না, সব খানদানের সম্মান একসঙ্গেই বাড়বে। আমি মোহাম্মদ একা দিতে পারি, আমার কুরাইশের বাড়বে সম্মান, কিন্তু না, আমার ফয়সালা তোমরা শোনো, এই চাদরের উপর পাথরে রেখে একই সঙ্গে সবাই কাবার উপরে চাপিয়ে দাও, সব খানদানেরই চাপানো হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই ফয়সালাতে সবাই খুশি। তবে কেউ তো নবীকে খারাপ বলতে পারে না। খারাপ কখন বলবে? এবার মেন নবুয়তের ঘটনা শুনবেন। 2 রাত্রি 1 রাত্রিতে তো জীবনী শুনে শেষ করতে পারবেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার 40 বছর বয়স আপনার শুরু হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ওহী অবতীর্ণ হবে, আয়াত আপনার অবতীর্ণ হবে। খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমি দেখতাম নবীকে লক্ষ্য করে 40 সাল যখন পূর্ণ হবে, এমন সময় গারে হিরাতে আপনার নবী চলে যেতেন, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যেতেন, আল্লাহর ধ্যানে মাশগুল হয়ে যেতেন। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত নবী বের হতেন না। খাদিজাতুল কুবরা কখনো খাবার নিয়ে যেতেন, কখনো নবী আসতেন, আসার পরে খাবার খেয়ে আবার গারে ঘিরে আপনার চলে যেতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর যখন নবীর পূর্ণ হলো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। জিবরিল আমিন আসার পরে বলে, হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। জিবরিল আমিন বলেন, ইকরা, আপনি পড়ুন। আমার নবী পাক বললেন, আমি পড়বো না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, পড়বো না। দয়ার নবী মায়ার নবী সম্পর্কে পৃথিবীর মানুষ আপনার তরজমা করেছে। আল্লাহর নবীকে যখন বললেন, ইকরা, আপনি পড়ুন, তখন আমার নবী বললেন, আমি পড়া জানি না, এটা হলো ভুল। আল্লাহর নবী বললেন, আমি পড়বো না। যখন এবার জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে। তখন আমার নবী আল্লাহর পবিত্র কোরআন পড়তে লাগেন। জোরে বলুন। নবীকে বলা হলো আপনি পড়ুন, নবী বললেন পড়বো না। একটা হলো পড়বো না আর পড়া জানি না, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আমাকে বলবেন হুজুর একটা গজল পড়েন, আমি বলবো পড়বো না। এটা আর পড়া জানি না, এর মধ্যে পার্থক্য থাকবে না? আমি জানি কিন্তু পড়বো না, আপনি পড়তে বলছেন পড়বো না। যখনই বলবেন যে মুফতি আলী হোসেন বলল আপনি একটা গজল পড়েন, তখন আমি চিন্তা করবো আমার শিক্ষক হুজুর যেহেতু বলেছে আর আমার না করা যাবে না, পড়তে হবে নাকি। তো আমার দয়ার নবীর শিক্ষক হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন শিক্ষক নয় যে যখন যা বলবে নবী আমার শুনবেন। জিবরিল আমিন বলছেন যে হুজুর আপনি পড়েন, নবী বলছেন পড়বো না। বলছেন পড়েন, নবী বলছেন পড়বো না। যখন বলছেন হুজুর আপনি পড়েন আপনার রবের জন্য, আল্লাহ নবী পড়তে শুরু করলেন। 23 বছর ধরে এ পবিত্র কোরআন নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করেন। জিবরিল আমিনকে দেখলেন খাদিজাতুল কুবরার সামনে আপনার বললেন, যখন প্রথম নবুয়তের আপনার প্রকাশ হয়, মহিলার মধ্যে সর্বপ্রথম যিনি আপনার ঈমান এনেছিলেন অন্য কেউ না, অন্য কেউ না, তিনার নাম হলো খাদিজাতুল কুবরা। আজাদ পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক। গোলামের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো যায়েদ বিন হারিস। বাল্য ছোট্ট সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আপনার আলী এসের খোদা মুশকিল কুশা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব গো আপনি এবার কুরাইশদেরকে ডাক দেন, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি আপনি একটু জানিয়ে দেন। কুরাইশের কাছে আপনি কালেমার প্রচার করুন, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কুরাইশের কাছে আপনার দাওয়াত দিবেন। 3 বছর পর্যন্ত আমার রাসূলুল্লাহ আল্লাহর
পয়গম্বর হাবিবুল্লাহ গোপনে ইসলাম প্রচার করেছেন। 3 বছর পর আপনার নবুয়তের প্রকাশ আপনার পুরো মক্কাবাসীরা জানতে পেরেছিল। আপনার নবীর বয়স 43 বছর। নবী আমার কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা পাহাড়ের কাছে আসো, আমি তোমাদেরকে একটা কথা শোনাবো। কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ, আপনি পাহাড়ের কাছে কেন ডাকলেন? আমার দয়ার নবী মায়ার নবী বললেন, ও কুরাইশের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনী চুপিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে বলো? কুরাইশের মানুষ বলেছিল, আল আমিন মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি। আজ পর্যন্ত যে জবান সত্য কথা বলেছে, আজ পর্যন্ত কাউকে দুঃখ দেয়নি, আঘাত করেনি। আপনি যদি বলেন যে পাহাড়ের পিছনে সেনাবাহিনী চুপিয়ে আছে, যারা আমাদের উপর হামলা করবে, আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা মেনে নিব। আল্লাহর নবী বললেন, ও কুরাইশের মানুষ, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম, তোমরা কতটা আমাকে বিশ্বাস করো, তোমরা কতটা আমাকে মানো। তবে কোন সেনাবাহিনী পাহাড়ের পিছনে চুপিয়ে নাই, পাহাড়ের পিছনে কোন লস্কর চুপিয়ে নাই, লুকিয়ে নাই। আমি মুহাম্মদ তোমাদেরকে পরীক্ষা করলাম, আমার কথা তোমরা কেমন বিশ্বাস করো? কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ আপনার কথা আমরা বিশ্বাস করি, আপনি বলুন কি বলতে চান? আমার নবী বললেন, ও কুরাইশের মানুষেরা, ও বংশের মানুষেরা, ও আমার চাচারা, আপনারা শুনুন শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে না আল্লাহর পয়গম্বর নবী করে পাঠিয়েছে। নিজের বংশের মানুষ কুরাইশদেরকে নবী আমার বললেন যে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আপনারা কালেমা পড়ুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ প্রতিপালক রব নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এর উপর আপনারা ঈমান আনেন, আমাকে আপনারা নবী বলে বিশ্বাস করেন, আমাকে আপনারা নবী বলে মেনে নেন। তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া বিন খালফ সবাই তারা বলেছিল, হে কুরাইশের মানুষ, হে মক্কাবাসী, তোমরা শোনো, মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেনি, তবে আজ মুহাম্মদ মিথ্যা কথা বলছে। মুহাম্মদের কথা তোমরা কেউ বিশ্বাস করো না। আল্লাহর নবী হাবিবুল্লাহকে তারা ওই সময়তে পাগল বলেছিল, কিন্তু দয়ার নবী মায়ার নবী যখন মধুর সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন, কুরাইশের মানুষ তারা ভিড় করত কোরআন শোনার জন্য, এমনকি জঙ্গলের পাখি পর্যন্ত কোরআন শুনতে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমের কাছে এবার মানুষ আস্তে আস্তে আসতে লাগলো। আব্দুর রহমান বিন আউফ, উসমান গানি, এরকম সাহাবীর সংখ্যা বাড়তে বাড়তে সাহাবীদের একটি জামাত তৈরি হলো। কি হলো? সাহাবীদের একটি জামাত তৈরি হলো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। কুরাইশের সবথেকে বড় নবীর উপর রাগ ছিল যে এই মুহাম্মদ যেন এই তিলাওয়াতটা না করে, কারণ সব থেকে তাদের কাছে বিষ যে পবিত্র কোরআন তেলাওয়াত করা, কেননা এই কোরআনের মধুর আওয়াজে মানুষ হিদায়াত পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন ওয়াজ করলে মানুষ ভুলে, মানুষ ঘুমায়, মানুষ পালিয়ে যায়, জালসাতে জিলাপির দোকানে ঘুরে, কিন্তু মাহফিলে সামিয়ানার নিচে মানুষ কম। আর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কাবাসীদের বাৎসরিক একটি অনুষ্ঠান গান বাজনার জায়গাতে নবী কোরআন পড়তেন, তো গান বাজনার জায়গাতে ভিড় হতো কম, নবীর কোরআন তিলাওয়াতের জায়গায় ভিড় হতো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের উপরে কত চাবুক পড়েছে, সাহাবীদের উপরে কত জুলুম হয়েছে, সাহাবীদের উপর কত অত্যাচার হয়েছে। মাল ও দল দৌলত, আপনার সম্পদ, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সমস্ত কিছুকে আমার নবীর পদতলে কোরবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, বাপ এ জীবনের আলোচনা সাজিয়েছেন। যাই হোক, ইসলাম প্রচারের ঘটনা মক্কা শহরে। এবার আপনারা ধারাবাহিকভাবে এই ঘটনাটা শুনবেন। উমারে ফারুকের ইসলাম কবুল করা, আমির হামজার ইসলাম কবুল করা, আবু বকর সিদ্দিকের আপনার কোরআন তিলাওয়াতের জন্য কত কষ্ট সহ্য করা, এই ঘটনা আপনারা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর জীবনী আপনারা শুনছেন। তবে আমি 5 জন ব্যক্তিকে বলবো, 100-200 টাকা জীবনের জন্য নিয়ে আসেন না, নবীর মহব্বতে কেউ হবে না।
জোর করব না, উঠিয়ে পালাবেন না, একটু আদর করে বলছি, মহাব্বতের সহিত বলছি। আজকে জীবনী শেষ হবে, কালকে এই জায়গায় চট দেখতে পাবেন না, এ মাইক দেখতে পাবেন না, এ বক্তা দেখতে পাবেন না, দুয়ার মঞ্চ আপনারা দেখতে পাবেন না। মায়েদেরকে বলবো, 5 জন মা আমার নবীর মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসাতে একটু 5 জন মা আমার একটু নিয়ে আসেন। আল্লাহ 5 জন আপনাদের এ দানকে কবুল করুক। কাল কিয়ামতের দিন যেন নবীর শাফাআত আপনাদের নসিব করুক। আবু বকর সিদ্দিককে যখন বলা হয়েছিল, আবু বকর যুদ্ধের ময়দানের জন্য অর্থের প্রয়োজন, আবু বকর সিদ্দিক জীবনের সমস্ত উপার্জন করা পয়সা নবীর কদমে কুরবান করেছিলেন। এরকম নবী প্রেমিক সাহাবীর আশিক কেউ নাই? একটু আসেন না সুবহানাল্লাহ। আমি খাস দোয়া করব, গতকালকে দোয়া করেছিলাম, আজকে আখেরি মোনাজাত হবে। সুবহানাল্লাহ। কি নাম? গোলাম শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন গোলাম শেখ 100 টাকার দাতা। জি শেখ আব্দুল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না গো, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। শেখ আব্দুল্লাহ 100 টাকার দাতা। আরেকজন 100 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ রিজি রোজগারে, খেতে খামারে হায়াতে আল্লাহ বরকত দান করুক। সুবহানাল্লাহ। আরেকজন 200। কি নাম? বেদানা। এই দেখেন বেদানা। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন বেদানার দানা দানার মতন আল্লাহ পাক তাকে সওয়াব নেকি দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। রিজি রোজগারে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। এই দেখেন আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো আমাকে জানেন যে আমি আদায় যখন করি তখন একবার যা চাহার চেহেলি, তারপর আবার আলোচনা শোনাবো, আলোচনার মাঝে মাঝে বলবো না। জি বলেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আশরাফ আলী 100 টাকা। এরকম আর যুবক নাই, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হবে। যুবক অনেক মেহনত করে, রাজমিস্ত্রি কাজ করেন, একদিনের মেহনতকে নবীর মহাব্বতে কুরবান করেন। 200 টাকা, 100 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন 100 টাকা। মায়েদের মধ্যে একজন যাও, মায়েরা আমার একটু আঁচলটা খুলবেন, 100 200 করে দান করবেন। এই দেখেন আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ। আপনারা এসেছেন জীবনী শোনার জন্য, আপনাদেরকে জোর করব না, এরকম স্বইচ্ছায় নবীর মহাব্বতে 100 200 করে আপনারা দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। খালি মায়েদেরকে বলবো আপনারা দিবেন। এবার মক্কা শহরে ইসলাম প্রচার, নবীর কিভাবে মানুষকে মুসলমান বানিয়েছিলেন এটা শুনবেন। মক্কাবাসীরা তোহমত দিয়েছিল নবী জোর করে মুসলমান বানিয়েছিলেন, কিন্তু না, নবী কাউকে জোর করেননি। নবীর আখলাক, চরিত্র, গুণ, ব্যবহার দেখে আল্লাহর পবিত্র কোরআন শুনে মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। তবে যাই হোক, মায়েরা একটু টাকাটা দিবেন, তারপরে আলোচনাটা শুরু করব। তার পূর্বে আমি এই তকবীর কালকে শুনলেন যে নারায়ে তাকবীর পড়লে একবার আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়। তবে তকবীরের জোশ কেমন ছিল সাহাবীদের মধ্যে, যখন সাহাবীদের সংখ্যা কম, যুদ্ধের ময়দানে যাবেন, নবীকে বলেন হুজুর ওদের সংখ্যা এত বেশি, আমাদের সংখ্যা এত কম, কেমন করে যুদ্ধ করব? তাদের হাতে বললম, সাহাবীদের সংখ্যা কম অথচ সাহাবীরা গরিব, বললম তাদের হাতে নাই, ছুরা তাদের হাতে নাই, তরবারি তাদের হাতে নাই, ধনুক আপনার তাদের হাতে নাই, বন্দুক তাদের হাতে নাই, তীর তাদের হাতে নাই। আল্লাহর নবী বললেন সাহাবী তোমরা শোনো, তাকবীরের ধ্বনি উচ্চারণ করো আর বাগানের খেজুরের ডাল ভাঙো, খেজুরের ডাল নিয়ে তাদের মোকাবেলায় এগিয়ে যাও, তারা তোমাদেরকে দেখে ময়দান ছেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরের হুঙ্কার আওয়াজে ময়দান থেকে কাফেররা দূরে পালিয়ে গিয়েছিল। এ ছিল সাহাবীর তাকবীর। আমি যখন আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলবো, আমার সঙ্গে আপনারাও আল্লাহু আকবার বলবেন। আল্লাহ যেন আপনাদের তাকবীর কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, আর তাদের অন্তরে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর,
তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখতে পেলে দু চোখ জুড়ে দেখবেন না? দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জলক উহাবিরা বারবার, জ্বলবে জলক উহাবিরা বারবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে করে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাপ আর শ্বশুরের নামে 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আব্দুল কাদিরের মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কাদিরের মা দিয়েছে, আপনার আব্দুল কাদিরের মা 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তার রিজি রোজগারে খেতে খামারে বরকত দান করুক। আব্দুল কাদির দিয়েছেন 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। যাই হোক, যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য আপনার বেটি, তারা অনেকে দান করেছে। আল্লাহ তাদের খেতে খামারে ব্যবসা বাণিজ্যতে আপনার বরকত দান করুক। এবার ধারাবাহিক আপনারা আলোচনা শুনবেন মক্কা শহরে ইসলাম প্রচারের আপনারা ঘটনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন পুরাতন চাল ভাতে বাড়ে। ভালো আছেন? এই দেখেন কি নাম হলো? সাইরুদ্দিন শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সাইরুদ্দিন শেখ 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আজ এক নয় দুই নয় 6 বছর আগের পরিচয়। আপনার অনেক দিন আগে এসেছিলাম, তো এই সাইরুদ্দিন সাহেবরা ছিলেন, অনেকেরা দানও করেছিলেন। একবার মসজিদের কালেকশন আমি অধ্যয়ন করেছিলাম। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের রিজি রোজগারে বরকত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। দয়ার নবী মায়ার নবী মক্কা শহরে ইসলাম প্রচার করছেন। এবার শুরু হলো, মক্কাবাসীরা দুশমনি করতে শুরু করলো। তার পূর্বে 40 বছর পর্যন্ত দুশমন ছিল না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার নবুয়তের প্রকাশ করলেন, কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে পাঠায়নি, আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন, আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আমার উপর তোমরা ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগী তোমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাতেন না। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তিনি জানিয়েছেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করতাম না, আমি যদি তৈরি করেছি তো আমার ইবাদতের জন্য। আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমার নবী মক্কাবাসীদেরকে বললেন, ও মক্কাবাসীরা,
তোমরা আল্লাহর ইবাদত করো। এক ওয়াহদানিয়তের প্রচার আমার নবী যখন করতে শুরু করলেন, এবার প্রচার করতেন কোন ভাষা দিয়ে? কাউকে ধমকিয়ে না, জাদু আপনার দেখিয়ে না, তরবারি আপনার দেখিয়ে না, তীর ধনুক দেখিয়ে না। আমার রাসূলুল্লাহর কাছে শিক্ষা পাওয়া যায়, ইসলামের শিক্ষা আপনার পাওয়া যায়। আদর্শ পানবস দিয়ে আপনার আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে মানুষকে মুসলমান বানাতেন। ইসলাম আপনার বলে না কাউকে জোর করে মুসলমান বানাও, ইসলাম বলে না কাউকে আঘাত করো, ইসলাম বলে না কাউকে গালি দাও, ইসলাম বলে না কোন ধর্মের ওপর আঙ্গুল উঠাও, ইসলাম বলে না কারো ধর্মের ঘরের আঘাত করো। ইসলাম বলে তোমাদের ব্যবহার আখলাক চরিত্র ঠিক রাখো, মানুষ তোমাদেরকে দেখে ফলো করবে। ইসলামের মধ্যে এমন কি মজা আছে জোরে বলো। আমার নবী মক্কাবাসীদেরকে ডাক দেন আর মক্কাবাসীদেরকে আল্লাহর পবিত্র কোরআন পড়ে পড়ে শোনান। এবার মক্কাবাসীদের মধ্যে আপনার আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খাল তারা সবাই দুশমনি করতে শুরু করলো। বলল মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এই তেলাওয়াতকে বন্ধ করতে হবে, কেননা যখন তেলাওয়াত শুরু হয়ে যায় আমাদের ঘরের বাচ্চারা, মহিলারা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ভিড় করে। আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন মক্কাতে আপনার মানুষ এমন করে ভিড় করত যেন কোন অনুষ্ঠানে এমন কোন ভিড় হতো না জোরে বলো। এবার আবু জেহেল, উতবা তারা একটা ঠিক করলো, মিটিং করলো, আবু তালিবের কাছে অভিযোগ জানাতে হবে মুহাম্মদের ওপর। মুহাম্মদ যেন তিলাওয়াতটা বন্ধ করে দেয়। একজন ব্যক্তিকে পাঠালো, পাঠানোর পরে বলল আবু তালিবের কাছে, আবু তালিব আপনি একজন কুরাইশের সম্মানী ব্যক্তি, আপনার কাছে এসেছি। আপনি মুহাম্মদকে 8 বছর বয়স থেকে এতদিন পর্যন্ত রেখেছেন, তবে আপনার ভাতিজা মুহাম্মদ আজ পর্যন্ত মক্কায় কোনোদিন অন্যায় করেনি, কাউকে দুঃখ দেয়নি, কাউকে তো আঘাত করেনি, কাউকে কোনোদিন গালি দেয়নি। আজ মুহাম্মদের উপর পুরো মক্কাবাসীরা ক্ষিপ্ত হয়েছে। মুহাম্মদ যেন তিলাওয়াত না করে, মুহাম্মদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আবু তালিব আসার পরে বলল ভাতিজা যেটা তুমি তিলাওয়াত করো এই তিলাওয়াতকে বন্ধ করা যাবে না। আল্লাহর নবী বললেন চাচা গো এটা আমি বানিয়ে তিলাওয়াত করি না। মক্কাবাসীরা বলল মুহাম্মদ আরবিতে বানিয়ে বানিয়ে তেলাওয়াত করে। ওগো চাচা জান আপনি কি শুনবেন এই তেলাওয়াতটা? আল্লাহর নবী আল্লাহর পবিত্র কোরআন আবু তালিবকে আপনার কিছু আয়াত যখন শোনালেন, আবু তালিব বললেন ভাতিজা তোমার তেলাওয়াত শুনে বুঝলাম এটা তুমি বানাওনি, মানুষের বানানো বাক্য হবে আলাদা, স্রষ্টার আপনার দেওয়া বাক্য হবে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব আমার নবীকে বললেন ওগো ভাতিজা মুহাম্মদ আমি বুঝলাম স্রষ্টার বাণী, তুমি তেলাওয়াত করবে, আমি যতদিন জীবিত জিন্দা থাকবো আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে বাধা কেউ দিবে না, যদিও বাধা দেয় আমি তোমার সঙ্গে থাকবো, তুমি তেলাওয়াত করো। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার রাস্তায় যখন চলতেন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীর মধ্যে একটা জামাত হলো। আমার নবী সাহাবীদেরকে শিক্ষা দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত যেগুলো অবতীর্ণ করতেন আমার নবীর উপরে, আমার সাহাবী রাসূলের সাহাবীদেরকে রাসূলে পাক আপনার শোনাতেন। মক্কাতে যতদিন আমার নবী ছিলেন যত আয়াত অবতীর্ণ হয়েছে, যত আপনার সূরা নাজিল হয়েছে ওগুলাকে আপনার বলা হয় মাক্কি সূরা। মদিনায় 10 বছর বসবাস করেছেন, ওই 10 বছরের মধ্যে যত সূরা অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত করেন, সাহাবীরা শুনে শুনে কোরআন মুখস্থ করেন, হাফিজে কোরআন তারা আপনার তৈরি হয়ে যায়। সাহাবীরা এবার কোরআন তেলাওয়াত তিনারাও করতে শুরু করলেন। এবার কাফেররা আপনার উতবা, সাইবা, আবু জেহেল, উমাইয়া বিন খালদ মিটিং করলো, ও মক্কার সরদার আজকে মুহাম্মদের তিলাওয়াত যদি বন্ধ না করতে পারি মক্কাতে মুসলমান সবাই হয়ে যাবে, ইসলাম প্রচার হয়ে যাবে, আমাদের বাপ ধর্মটা মিটে যাবে, আর থাকবে না। মুহাম্মদের তিলাওয়াত অতি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। তারা একজন ব্যক্তিকে ফিট করলো আর বললো যাও যাও মুহাম্মদের দিলি তামান্নাকে একটু জানতে হবে, মনের উদ্দেশ্য
একটু শুনতে হবে। কি বাদশা হতে চাই, সে কি আর রাজা হতে চাই? মক্কার মানুষকে কি তার ফড়ে করতে চাই? যা মোহাম্মদকে জিজ্ঞেস করো। একজন ব্যক্তিকে পাঠানো হলো। ওই ব্যক্তি আসার পর বললেন, আমিন মোহাম্মদ, আজ পর্যন্ত আপনার উপরে আমরা কেউ অসন্তুষ্ট ছিলাম না, কেউ আপনার উপর দুশ্মন করিনি। আপনার কাছে একটা জানতে চাই, আপনার কাছে একটা বিষয় শুনতে চাই। আল্লাহর নবী বললেন, ওরে মক্কার মানুষ, আমার কাছে তোমরা কি জানবে, আমার কাছ থেকে তোমরা কি শুনবে? আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচার করি। ওই ব্যক্তি বললেন, ওগো আল আমিন মোহাম্মদ, আপনি ইসলাম প্রচার করে মানুষের কাছে কি আপনি বড় হতে চান? আপনি কি রাজা হতে চান? আপনি কি মক্কা জয় করতে চান? মানুষকে আপনার পরে করতে চান? আল্লাহর নবী বললেন, না না, আমি মানুষকে আমার পরে করতে চাই না, আমি রাজা হতে চাই না, বাদশাহী নিতে চাই না। আমি মোহাম্মদ যদি মনে করতাম আমি মক্কাতে ধনী হব, আমি ধনী হতে পারতাম। আমি মোহাম্মদ যদি চিন্তা করতাম মক্কায় বড় লোক হব, আমি অর্থ সম্পদ পেতাম। কিন্তু না না, আমি মোহাম্মদ বড় লোক হবার আশা রাখি না। জোরে বলো। ওই ব্যক্তি বললেন, আল আমিন মোহাম্মদ, তবে আপনি যেটা তেলাওয়াত করেন এটাকে আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন। আমার নবী বললেন, না, আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার প্রতিপালক রব আমার উপর যেটা নাজিল করে অবতীর্ণ করেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়ে দেন। লাউহে মাহফুজ থেকে আল্লাহর পবিত্র বাণী কোরআন হয়, ওই কোরআন আসে আর কোরআনটা আমাকে জিবরিল আমিন শুনিয়ে দেয়। আমি মোহাম্মদ, আমি কোরআনকে মুখস্থ করি আর মক্কাবাসীদেরকে আমি আল্লাহর বাণীটা শুনিয়ে দিই। ওই ব্যক্তি বললেন, আল আমিন মোহাম্মদ, আমি কিছুটা অংশ শুনতে চাই। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন, কিছুটা তেলাওয়াত হয়। ওই ব্যক্তি বললেন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, আর তেলাওয়াত করবেন না। আর যদি কিছুক্ষণ তেলাওয়াত করেন আমি জমিনে থাকতে পারবো না, আমার শরীরের সমস্ত রঙগুলো আমার খাড়া হয়ে যায়, আমি মনে হয় জমিনে পড়ে যাব। ওগল আমিন মোহাম্মদ, আমি বুঝে নিয়েছি আপনি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করেন না, এটা মানুষের বানানো না, বানানো না, এটা নিশ্চয়ই স্রষ্টার বাণী। ও ব্যক্তি বলছেন, হুজুর আমি ভুল বুঝেছিলাম যে আপনি মনে হয় বানিয়ে বানিয়ে মানুষকে শোনান আরবি বাক্যগুলা, কিন্তু না, এমন সুন্দর মধুর বাণী মানুষ বানাতে পারে না, এটা স্রষ্টার বাণী। বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি যাবার পর আবু লাহাব, উতবা, আবু জেহেল, সাইবাদিনকে ডাক দেই, ও কুরাইশের সরদার, তোমরা শোনো শোনো, আমি মুহাম্মদের দ্বীনই তামান্না, মনের উদ্দেশ্য যখন জিজ্ঞেস করলাম, সে রাজা হতে চাই না, বাদশা হতে চাই না, ধনী হতে চাই না, আর মনের উদ্দেশ্য আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার করা, এক আল্লাহর ইবাদত করার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য সে পৃথিবীর জমিনে এসেছে। ও মক্কার সরদার, তোমাদেরকে একটা পরামর্শ দিই, মুহাম্মদের উপর দুশমনি তোমরা করবে না। আল্লাহর নবী হাবিবুল্লাহর প্রশংসা যখন আবু জেহেল, উতবা, সাইবার কাছে করলো, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, আমি তোমাকে পাঠিয়েছিলাম তার মনের উদ্দেশ্য জানার জন্য, তার প্রশংসা শোনার জন্য, আমি তোমাকে পাঠাইনি। ওই ব্যক্তি প্রশংসা দয়ান নবীন করলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য এবার কাফিরের একটা মিটিং করলো। এবার কাফিরের মিটিং এর মধ্যে আলোচনা হয়েছিল, কোন কোন সরদার তারা বলল, যদি মুহাম্মদের উপর তোমরা আক্রমণ করতে যাও তবে কুরাইশের বংশের একটা টান আসবে, বংশের মানুষ তারা হয়তো সবাই মুহাম্মদের পক্ষে হয়ে যাবে, বড় একটা মক্কায় ঝামেলা হবে, মুহাম্মদকে আক্রমণ করা যাবে না। তবে মুহাম্মদের কালমা যারা বিশ্বাস করেছে তাদেরকে রাস্তাতে মারতে হবে, যদি তাদেরকে রাস্তা থেকে না যেতে দেওয়া হয় ইসলাম প্রচার আগে বাড়বে না। তাদের একটা মিটিং হলো, যদি তার সঙ্গের সাথীদেরকে যদি না যেতে দেওয়া হয় একা একা মক্কাতে ইসলাম প্রচার করতে পারবে না। যেমন দেখবেন উদাহরণ, পিছে নাগরিক থাকবে তো সামনে নেতা বড় হবে, যদি পিছে জনসাধারণ সরে যায় নেতা কোনোদিন বড় হতে পারবে না। তো ওদের ধারণা হলো যে যদি রাস্তাতে
এই সাহাবীদের উপর অত্যাচার তারা করে, মুহাম্মদ একা ইসলাম প্রচার করতে পারবে না, আর প্রচারটা আগে বাড়বে না। কিন্তু তারা জানে না যে আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধুকে আমার মহান আল্লাহ বড় করেছেন, ইজ্জত বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়ার কিছু ওয়াহাবি ফারকা লোক তারা বলে যে কি সুন্নিরা নবীকে বড় করে দেয়, সুন্নিরা নবীর প্রশংসা করে বড় করে দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে নবী কি কোনোদিন ভোটে দাঁড়িয়েছিল নাকি যে ভোট দিয়ে নবীকে বড় করে দিলাম? হ্যাঁ, নবী কি ইলেকশন দাঁড়িয়েছিল? না, নবী ভোটে দাঁড়ায়নি যে আমরা সুন্নিরা ভোট দিয়ে বাড়িয়ে দিয়েছি। নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিম নবীর প্রশংসা করে বাড়াতেও পারে না, আর কোন আপনার ভুদবন্দি মানুষ তারা নবীকে ছোট করতেও পারবে না। কেননা যার শান আল্লাহ বাড়িয়ে দেন ওর শান মানুষ বাড়াতে পারে না। আমরা অধম গুনহেগার, কেবল নবীর সিরাত, নবীর জীবনী আলোচনা করছি, আমরা মানুষের কাছে শোনাচ্ছি। যতটুকু বাড়ানোর আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কমবে না। দয়ার নবী, মায়ার নবীর পক্ষের মানুষ অর্থাৎ সাহাবী রাসূলদের উপর তারা এবার কুরাইশের মানুষ এবং তৎসহ মক্কার সমস্ত সরদারেরা অত্যাচার শুরু করলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বরের কাছে আসলেন। আসার পর সাহাবীরা বলে, হুজুর আমরা আপনার কাছে আসি, আল্লাহর পবিত্র কোরআন শুনি, রাস্তাতে আমাদেরকে আক্রমণ করে, আমাদের উপর চাবুক আসে, আমাদেরকে তারা আঘাত করে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা দিকে দিকে অন্য জায়গায় চলে যাও, মক্কাবাসীরা তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এবার সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, কোন সাহাবী তারা আপনার চলতে শুরু করলেন হাবশা দেশে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা হাবশায় চলে যাও, ওখানকার যে বাদশা আছে ও নাজাসি বাদশা, তবে তারা দিলে রহম আছে, যদিও তার ধর্ম নাসারা ধর্ম হয়, তবে মানুষটা আপনার ব্যবহারে ভালো। এখনো বর্তমান সময়ে আপনার লক্ষ্য করলে দেখবেন যে আপনার সব ধর্মের মানুষ আপনার খারাপ না, কিছু আপনারা মানুষ আছে তার মানবী ব্যবহার ভালো পাওয়া যায়। ঠিক না ভুল? হিন্দু মানে সবাই খারাপ না, অনেক হিন্দু আছে যার ব্যবহার ভালো। খ্রিস্টান মানে সব খ্রিস্টান খারাপ না, অনেক খ্রিস্টান আছে তার ব্যবহার ভালো। বৌদ্ধ ধর্মের ব্যক্তি মানে সব খারাপ না, মানবী ব্যবহার বৌদ্ধ ধর্মের মধ্যে কোন আপনার ব্যক্তির মধ্যে ভালো ব্যবহার পাওয়া যায়। বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, যদিও নাসারা ধর্মের ব্যক্তি হয় তবে নাজাসি বাদশার ব্যবহার ভালো, দিলে তার রহম আছে। মক্কা থেকে তোমরা হাবশায় চলে যাও, আর ওখানে যাওয়ার পরে তার কাছে আশ্রয় নিবে। এবার কিছু সাহাবী আব্দুর রহমান বিন আউফ সহ আপনার অনেকজন সাহাবী রাসূলকে নিয়ে হাবশায় চলে গেলেন মক্কা শহর ছেড়ে। আর খবর পেল মক্কাবাসীরা, মক্কার কুরাইশের সরদাররা তারা শুনলো মক্কা থেকে হাবশায় গিয়েছে মানুষ। এবার তাদের সেনাবাহিনীদেরকে বল্লমচড়া নিয়ে পিছন পিছন আপনার পাঠিয়ে দিল। হাবশা দেশে তারা গিয়ে পৌঁছালো। হাবশা দেশে যাওয়ার পরে নাজাসি বাদশার কাছে বলল, নাজাসি বাদশা শুনুন, আমাদের মক্কার কিছু গোলাম আপনার দেশে ঢুকেছে, আপনার জায়গায় ঢুকেছে, আমরা তাদেরকে নিতে এসেছি, আপনার সেনাবাহিনীদেরকে দিয়ে মক্কার গোলামদেরকে ধরিয়ে দেন। এবার আল্লাহর নবীর সাহাবীরা নাজাসি বাদশার কাছে আপনার দরবারে আপনার উপস্থিত হলো। ওই সময় দরবারিদের নিয়ম ছিল, যখন নাজাসি বাদশার কাছে যেত তাকে সম্মান তাজিমে সাজদা করে ঢুকতো। আল্লাহর নবীর সাহাবীরা যখন আপনার ওখানে প্রবেশ করে কেবল মাত্র তাদের সঙ্গে আপনার কথাবার্তা বলেছিলেন, তাজিম করে না, গর্দান ঝোঁকাই না। এবার মক্কার এরা বলল, ও নাজাসি বাদশা আপনাকে সবাই সম্মান করে, আপনাকে তাজিম করে সাজদা করে, এরা দেখুন গোলামরা আপনাকে তাজিম সাজদা করে না। এরা কত বড় বেয়াদবি করলো দেখুন। নাজাসি বাদশা জ্ঞানী ব্যক্তি ছিল, বুদ্ধিজীবী ব্যক্তি ছিল, জিজ্ঞেস করলো, ওরে মক্কার গোলাম তোমরা কি ব্যাপার, সবাই তাজিম করলো তোমরা করলে না? আল্লাহর নবীর সাহাবী সত্য কথা বলে, ও নাজাসি বাদশা আমরা একজন পয়গম্বরের নবীর উপর ঈমান এনেছি। আল্লাহ পাক আখিরি জামানার নবী, শেষ জামানার নবী তিনাকে পাঠিয়েছেন মক্কা শহরে, নবুয়তের প্রকাশ হয়েছে, নাম তার হলো পবিত্র মুহাম্মদ। আমি তার
কাছ থেকে আমরা শিক্ষা বর্জন করেছি এক আল্লাহর ইবাদত করতে হবে, তাকেই সাজদা করতে হবে। মানুষকে সাজদা করা চলবে না, কারো সম্মানে সাজদা চলে না। এর জন্য আমরা কোন ব্যক্তিকে সাজদা করি না। জোরে বলো। নাজাসী বাদশা বলল, ওরে মক্কার মানুষ তোমরা শোনো, এরা যে কথাগুলা বলল তাদের নবীর কথা তারা মেনেছে, তাদের সরদারের কথা গ্রহণ করেছে। আমি নাজাসী বাদশা তাদের উপর অসন্তুষ্ট না, তারা তাদের নিয়ম পালন করেছে। এবার এই ব্যক্তিকে বলল, নাজাসী বাদশাকে এবার মক্কার মানুষরা বলল, ও নাজাসী বাদশা, এরা আমাদের পালিয়ে যাওয়া গোলাম। এবার আবার জিজ্ঞেস করল, তোমরা কি তোমাদের মালিককে ধোঁকা দিয়েছো? এবার সাহাবী রাসূলরা বলেন, না ওগো বাদশা নাজাসী, আমরা মালিককে ধোঁকা দেইনি। আমাদের প্রিয় নবীর উপরে ঈমান আনার জন্য আমাদের উপর মক্কাবাসীরা জুলুম অত্যাচার করে, কুরাইশের সরদাররা আমাদেরকে চাবুকের আঘাত করে। তার জন্য আমাদের নবী আপনার প্রশংসা করে হাবশা দেশে পাঠিয়েছে। আপনার দিলে নাকি রহম আছে, মানুষের উপর দয়া করেন, আপনার মনে মায়া আছে। তার জন্য আপনার ভরসায় আপনার দেশে হাবশায় আশ্রয় পাওয়ার জন্য আমরা নিজের জানকে বাঁচানোর জন্য মক্কা ছেড়েছি, মক্কা থেকে আপনার কাছে এসেছি। এবার এমন কথা যখন শুনলো নাজাসী বাদশা আল্লাহ নবীর প্রশংসা শুনে বলল, আমাদের নবী ঈসা রুহুল্লাহর উপরে তোমাদের পয়গম্বর কি বলেছে তোমরা বলো। এবার সাহাবী বলে, ওগো নাজাসী বাদশা, আমাদের পয়গম্বর আপনাদের নবী ঈসা রুহুল্লাহর প্রশংসা করেছেন, তিনি হলেন আল্লাহর পয়গম্বর। জোরে বলো। নাজাসী বাদশা বললেন, আমিও এটা শুনেছি, জানি যে আমাদের নবীর পর একজন নবী আসবেন, আখেরি জামানার নবী হবেন, শেষ জামানার নবী হবেন, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাজাসী বাদশা খুদ জবানে বললেন, আমি যদি মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করি আমিও তার উপর ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ও মক্কার মানুষেরা ঘুরে আসলো, মাস্টারটা একটু কমিয়ে দেন, বেশি হয়েছে। এবার তারা ঘুরে আসলো, কুরাইশের সর্দারদেরকে বলল, চেষ্টা করেছিলাম কিন্তু তাদেরকে আনতে পারা যায়নি। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর ঈমান আনার পর নবীর সবথেকে নিকটে থাকতেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে কোরআন শুনে শুনে হাফিজে কোরআন তৈরি হন। তিনি আপনার কোরআন যখন তেলাওয়াত করেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের তেলাওয়াত শোনার জন্য এবার কুরাইশের মানুষ তারাও ভিড় করত। অভিযোগ আসলো কুরাইশের সর্দারদের উপর। আবু জেহেল, উতবা, সাইবা তারা সবাই বলল, আবু বকর যখন কোরআন তেলাওয়াত করে আমাদের ঘরের মহিলারা পর্যন্ত আবু বকরের তেলাওয়াত শুনতে যায়। এই আবু বকরের উপর অত্যাচার করতে হবে, চাবুকের আঘাত করতে হবে, মক্কায় তেলাওয়াত করতে দেওয়া যাবে না। মক্কায় যদি এই কোরআন তেলাওয়াত বেড়ে যায় তবে মক্কা মানুষ সবাই মুসলমান হয়ে যাবে, কালমা পড়ে নিবে, আমাদের বাপদাদার ধর্ম থাকবে না। তার জন্য আবু বকরের উপর আক্রমণ হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যখন আপনারা কানে খবর শুনলেন, এবার পুরো সামান গুছিয়ে নয়, মক্কা শহর তিনি থাকবেন না। যে জায়গাতে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাবে না, আবু বকর বলেন আমি মক্কার জমিনে থাকবো না। রাস্তায় তিনি আপনার পুটলি নিয়ে চলতে শুরু করলেন। সামনে একজন সর্দার, তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, নাম তার হলো দাগানা সর্দার। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি একটু দাঁড়িয়ে যান, একটু আপনি দাঁড়িয়ে যান। কেন মক্কা শহর ছাড়ছেন? কেন আপনি মক্কা থেকে পালিয়ে যাবেন? কেন মক্কা থেকে চলে যাবেন? আবু বকর সিদ্দিক বললেন, ওরে দাগানা, আমি মক্কার জমিনে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাবো না, আমি মক্কার জমিন থাকবো না। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি যদি মক্কার জমিন ছেড়ে দেন মক্কার বদনাম হবে যে আবু বকর আজ পর্যন্ত কোন মানুষকে দুঃখ দেয়নি, যে আবু বকর আজ পর্যন্ত কোন মানুষকে আঘাত করেনি, যে আবু বকর আজ পর্যন্ত কারো সঙ্গে অন্যায় করেনি। আবু বকর যদি মক্কা ছেড়ে দেয় তবে মক্কার বদনাম হবে, তবে মক্কার মানুষকে, মক্কাবাসীকে মানুষ খারাপ নজরে
করে দেখবে আবু বকর আপনার দায়িত্ব, আমি দাগানা নিব, আপনি মক্কার জমিন ছাড়বেন না, মক্কায় আপনাকে থাকতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন দাগানা রে, আমি যদি আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাই তবে মক্কার জমিন থাকবো, নচেত মক্কায় আমি থাকবো না। দাগানা সর্দার বলল ও কুরাইশের মানুষ, ও কুরাইশের সর্দার তোমরা শোনো শোনো, আমি আবু বকরের দায়িত্ব নিয়েছি, তোমরা আবু বকরকে কিছু বলবে না, আবু বকরের উপর তোমরা আক্রমণ করবে না। মক্কার সর্দার বলল, কুরাইশের সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলল দাগানা রে, তুইও তো একজন মক্কার সর্দার, তোর তো একটা পাওয়ার শক্তি ক্ষমতা রয়েছে, তার জন্য তোর জন্য একজন ব্যক্তিকে ছাড়বো, কিন্তু শর্ত সাপেক্ষে আবু বকর যদি ও তেলাওয়াত বন্ধ করে দেয় তবে আবু বকরকে কিছু বলবো না, নচেত আবু বকরের উপর আক্রমণ হবে। দাগানা সর্দার বলল আবু বকর আপনি তেলাওয়াত করবেন, কিন্তু জোরে তেলাওয়াত করবেন না, আস্তে আস্তে যদি তেলাওয়াত করেন কেউ শুনতে পাবে না, আপনার উপরেও দুশমনি করবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বাড়ির দিকে আপনার রওনা হয়ে যায়। আল্লাহর পবিত্র কোরআন যখন তিনি তিলাওয়াত করবেন, আস্তে আস্তে না, আস্তে আস্তে না, জোরে জোরে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আবার মহিলারা ভিড় করলো, কুরাইশের মানুষেরা ভিড় করলো, জঙ্গলের পশু পাখিরা আবু বকরের তেলাওয়াত শোনার জন্য আপনার ভিড় করে দেয়। অভিযোগ গেল কুরাইশের সর্দারদের উপরে, ও কুরাইশের সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুনুন, আবার আবু বকর তিলাওয়াত শুরু করেছে। আবু বকরকে বারণ করলেন, আবু বকর তো বারণ শুনলো না। এবার কুরাইশের সর্দার ডাক দিল দাগানা তুমি দায়িত্ব নিয়েছিলে আবু বকরের, কোরআন তিলাওয়াত করবে না, কিন্তু না না আবু বকর আবার তিলাওয়াত করে। আবু বকরকে আপনার ডাক দেওয়া হলো, ওগো আবু বকর আপনাকে বারণ করলাম আল্লাহর পবিত্র বাণী কোরআনকে আপনি জোরে তিলাওয়াত করবেন না, আবার আপনি জোরে তিলাওয়াত শুরু করে দিয়েছেন, যদি জোরে তিলাওয়াত করেন তবে আপনার দায়িত্ব নিতে পারবো না, আপনার উপর কুরাইশরা অত্যাচার করবে। আবু বকর বলেছিলেন ওরে দাগানা সর্দার শোন শোন, তুই আমার জানের দায়িত্ব কি নিবি? আমার আল্লাহ আমার জানের দায়িত্ব নিয়েছেন, জোরে বলো। আবু বকর বলেন দাগানা আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না। আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমার জানের মালিক আমার আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় তোরা কেউ আমাকে মারতে পারবি না। আবু বকর মক্কাতে থাকলেন কতদিন? নবীর হিজরত পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ তাড়তেও পারেনি, মারতেও পারেনি। এবার তারা মায়দা করলো সর্দারদেরকে দিয়ে, আবু বকরকে এত ভয় দেখালাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে না, সাহাবীদেরকে এত অত্যাচার করলাম, ইসলাম প্রচার বন্ধ হলো না, মুহাম্মদকে এত ধমকালাম, ইসলাম প্রচার বন্ধ হলো না। দিনের দিন ইসলাম প্রচার বাড়তেই চলেছে, দিনের দিন আপনার সাহাবীর সংখ্যা বাড়তেই চলেছে। এবার কাফেরের একটা মায়দা মিটিং করে মীমাংসা করলো এই যে মুহাম্মদ তো তিলাওয়াত বন্ধ করবে না, মুহাম্মদ তিলাওয়াত বন্ধ করবে না, তবে আপন আপন সরদারেরা শোনো, নিজ গোলামদেরকে শাসন করো, গোলামেরা যেন কালেমা পড়ে মুসলমান না হয়ে যায়। আপন আপন গোলামদেরকে শাসন জারি করলো, বান্দীদেরকে বলল তোমরা খবরদার মুহাম্মদকে বিশ্বাস করবে না, যেন মুহাম্মদের কালমা তোমরা পড়বে না, এমন কথা তারা বলে দিল। মক্কার গোলামদের অন্তরে ভয় হলো, তারপরে গোলাম হযরত বেলালকে রুখতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ, আম্মারকে রুখতে পারেনি। এরকম শত শত গোলামেরা, বন্দীরা আপনার নবীর উপর ঈমান এনে মুসলমান হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, মক্কার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে অনেক রকমের কষ্ট সাহাবীরা সহ্য করেছেন, নবী সহ্য করেছেন। কখনো কখনো এমন হতো নবী আমার নামাজ পড়তেন তো লাড়ি ভুড়ি উটের পচা লাড়ি ভুড়ি পিঠে
পিঠে চাপিয়ে দিত রাস্তাতে। কখনো নবী যে রাস্তাতে চলতেন রাস্তায় কাটা পুঁতে রাখতো। আল্লাহর নবী তিনি বলেছেন, রাস্তা যানবাহন জায়গাতে যেখানে মানুষ যাতায়াত করবে, যদি মানুষের চলার কোনো অসুবিধার জিনিস দেখো ওটাকে সরিয়ে দাও, এটা রাসূলুল্লাহর উত্তম সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় আপনি নোংরা দেখবেন, সরিয়ে দেন। অনেক ব্যক্তিকে দেখা যায় রাস্তাতে ছাগল বাঁধে, খুব অন্যায়। ওই লাদি লাদবে আর মানুষ ও রাস্তাতে চলবে, অসুবিধার একটি কারণ। রাস্তা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হবে, এটা দয়ার নবীর সুন্নাত। তো নবীর উপরে অনেক রকম ভাবে তারা জুলুম করেছিল, কিন্তু আমার আল্লাহ নবীকে ও মানবদেরকে হেদায়াত দেওয়ার জন্যই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। শেষ পর্যায়ের কথাটা আপনাদেরকে শোনাবো, কেননা পূর্ণ ধারাবাহিক ওয়াজ শুনিয়ে শেষ করা অসম্ভব। আল্লাহর নবী হাবিবুল্লাহকে শত বাধা দিয়েও যখন মক্কাতে ইসলাম প্রচার বন্ধ করতে কাফেরেরা পারল না, শেষ সময়তে একটা মায়দা করলো, মুহাম্মদের উপরই ডাইরেক্ট অ্যাটাক করতে হবে। সঙ্গের সাথীদের উপর যতই অত্যাচার করি আস্তে আস্তে সংখ্যা ততই বেড়ে যায়। যেমন নবুয়াতের 7 সাল যখন হলো, আমিরে হামজা ঈমান আনে। ও আমিরে হামজা একটা থাপ্পড় আবু জেহেলকে এমন জোরে মেরেছিল যে আবু জেহেলের মুখ দিয়ে কষা খাম হয়ে রক্ত প্রবাহিত হয়েছিল। আবু জেহেলকে আমির হামজা বলে, এ আবু জেহেল শোন, আমার ভাতিজার উপর আমি ঈমান এনেছি, খবরদার তার উপর আঙ্গুল উঠাবি না। ওমরে ফারুক ঈমান আনে। 100 উট ওই নাম পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন ওমরে ফারুককে। ও ওমরে ফারুক নবীর গর্দান কি কাটবে, ওমরে ফারুক নিজেই ঈমান এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা ঘটনা অনেক লম্বা চওড়া, তবে শেষ পর্যায়ে মক্কাবাসীরা কি করেছিল ওটা আপনারা শুনবেন, আর ওটা শুনেই আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহর কে মারার জন্য মক্কার সমস্ত সরদারদেরকে নিয়ে একটা বড় ধরনের মিটিং করলো, আর মিটিং এ সিদ্ধান্ত করলো মুহাম্মদকে যদি মারতে পারি তাহলে ইসলাম প্রচার আগে আর বাড়বে না। শুরু থেকে এখন পর্যন্ত একবার দরুদ পড়া হয়নি, আর দরুদ হলো মাহফিলের একটি বরকত। অতএব দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। जोरे बोलুন সুবহানাল্লাহ। আজ বাংলা উর্দু ভাটিয়ালি যত আছে আজকেই হবে, কাল আর হবে না। আজকে জেগে যান বাপ, আজকে হিজরতের ঘটনাটা শুনবেন, আরামে কালকে থেকে ঘুমাবেন। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ, प्यारे सहाबा पे कुर्बान जाओ। उनसे सीखा है नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। जन्नत के पातों पे अरसे वोला पार, जन्नत के पातों पे अरसे वोला पार, जन्नत के पातों पे अरसे वोला पार, जन्नत के पातों पे अरसे उला पार। आदम ने देखा नामे मोहम्मद, हवा ने देखा नामे मोहम्मद। आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद।
पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या। मैं कहूँगा नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की। এরপর একটা জগৎ আছে না, হাসরের ময়দান, কিয়ামতে উঠতে হবে, কবরে থাকতে হবে। তো এই দুনিয়ারই খালি অর্থ চান না দুই জগতের চান? এই জগতে ভোগ করে 60 বছর আধার কার্ডে পুজে যাবে, অর্থাৎ হায়াত পুজে যাবে, মওত হয়ে যাবে, তো এই জগৎ শেষ। তাহলে এই জগতের খালি অর্থ নিলে হবে না, কোন জগতে নিতে হবে? दोनों जगतेर, ए जगतेर और कोन जगतेर? पर जगतेर। लिते हले की करते हबे सेरे शुनुन। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की। कर लो अजीफा नामे मोहम्मद, कर लो अजीफा नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এবার আপনাদেরকে হিজরতের একটু ঘটনা শোনাই। মক্কাবাসীরা এবার মিটিং করলো, সব রকমের তারা চেষ্টা করলো, কোনোটাতেই বন্ধ করতে পারলো না ইসলাম প্রচার। এবার বন্ধ করবে তারা কিভাবে, তাদের মনের ভাবনাটা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে আপনার শত শত মানুষদেরকে মুসলমান যখন বানালেন, মুসলমানদের মধ্যে বড় একটি জামাত তৈরি হয়ে গেল। সাহাবীদের সংখ্যা মক্কাতে যখন বেড়ে গেল, এবার কুরাইশের মানুষ তারা চিন্তায় পড়ে গেল, সরদারেরা চিন্তায় পড়ে গেল, কাফিরেরা চিন্তায় পড়ে গেল। মক্কাবাসীরা সবাই সরদারদেরকে বলল, ও কুরাইশের সরদার, মোহাম্মদের ইসলাম প্রচার কি বন্ধ করা যাবে না? মোহাম্মদের ইসলাম প্রচার কেমন করে বন্ধ করবেন? এবার তারা একটা মায়দা করলো, তারা মিটিং করলো যে মোহাম্মদের প্রচার বন্ধ এমনি হবে না, যদি মোহাম্মদকে শেষ করতে পারা যায় তবে তো ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। মক্কার সমস্ত খানদানের সরদারকে বললো, ও সরদারেরা তোমরা শোনো শোনো, একটা মায়দা করতে হবে, মিটিং করতে হবে, কিভাবে ইসলাম প্রচার বন্ধ করা যায়। এবার এক একজন এক এক রকম পরামর্শ দেয়। কোন ব্যক্তি বলল মুহাম্মদকে গ্রেফতার করতে হবে, কারাগারে বন্দী করব, জেলখানায় বন্দী করব, যদি জেলখানা থেকে না বের হতে পারে ইসলাম প্রচার করতে পারবে না। তার মধ্যে কোন ব্যক্তি বলল, না না, এমনটা যদি করে দাও তার পক্ষের মানুষ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের দ্বারা ইসলাম প্রচার হয়ে যাবে, তারপর তারা ভরসা করবে, এখনো পর্যন্ত তাদের নবী জীবিত আছে। কোন ব্যক্তি বলল, যদি ঠাঙ্গ আপনার ভেঙে দেওয়া হয়, কোন ব্যক্তি বলল এমনটা যদি করা হয়, একজন বৃদ্ধ ব্যক্তি শয়তান আপনারা আসলো, আসার পর বলল মুহাম্মদকে জানে মেরে দিতে হবে, পৃথিবীর বুকে জিন্দা যেন না থাকে, জীবিত না যেন না থাকে, যদি জীবিত থেকে যায় তবে ইসলাম প্রচার আস্তে আস্তে তার দ্বারাতে বেড়ে যাবে। এই মায়দাটা তারা সবাই গ্রহণ করলো, সিদ্ধান্ত করলো এবার তাকে জানে মেরে দিতে হবে। জানে আপনার মেরে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। আমার আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পৃথিবীর জমিনে আসেন, আসার পরে বলে, হুজুর আপনাকে বেশি দিন
না, বেশি দিন না, অল্প দিনের মধ্যে মক্কা থেকে মদিনায় আপনাকে যেতে হবে, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবীর উপর যখন ওহী অবতীর্ণ হলো, আল্লাহর নবীর উপর যখন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, আমি নবী অল্প দিনের মধ্যে মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে হিজরত করব। সাহাবীদেরকে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা মদিনায় চলে যাও। মদিনার আনসারীরা মুহাজিরিনরা ঈমান এনেছে, তাদের কাছে যদি তোমরা চলে যাও তবে তোমাদেরকে আশ্রয় দিবে, তোমাদেরকে জায়গা দিবে। ইয়াসরাবের আপনারা মানুষেরা, মদিনার মানুষেরা আসলো, হুজুর আপনার উপর নাকি হামলা হবে। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরা, ও আনসারীরা, ও মুহাজিরিনরা, তোমরা আমার জন্য চিন্তা করবে না, তোমরা আমার জন্য চিন্তা করবে না। আমি নবী তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা দিবা কিনা একটু জানিয়ে দাও। মদিনার মুসলমানরা বললেন, হুজুর আপনি যদি আমাদের জীবন পর্যন্ত চান, আমাদের জীবন কোরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেটা চাইবেন দিব। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা যখন তোমাদের মদিনায় যাবে, তাদেরকে তোমরা একটু আশ্রয় দিও, তাদেরকে তোমরা একটু থাকার জায়গা দিও। আল্লাহর নবী হাবিবুল্লাহ হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন, যারা আপনার মেহমান নওয়াজি করবে ও ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যত সুন্নাত, তার মধ্যে ফজিলতময় সুন্নাতের মধ্যে একটি সুন্নাত হলো মেহমানের খাতির করা, অসহায় মানুষদেরকে খেতে দেওয়া, এতিমকে আপনার ভালোবাসা, গরিবদেরকে ভালোবাসা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলো। মুহাজিরিনদেরকে আমার নবী যখন এমন কথা বললেন, মুহাজিরিনরা বললেন, আনসারীরা বললেন, হুজুর আপনি চলুন মদিনায়, পুরো মদিনাবাসী মুসলমান হবে, পুরো মদিনাবাসী আপনার উপর ঈমান আনবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি মদিনায় চলুন। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরা, ও আনসারী মুহাজিরিনরা, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের নবী অল্প দিনে সোনার মদিনায় যাবে। জোরে বলো। এবার সাহাবীদেরকে আমার নবী বললেন, সাহাবীরা তোমরা মদিনায় যেতে লাগো। সেবার মদিনায় যেতে লাগেন সাহাবী রাসূল। আল্লাহর নবী বললেন, আবু বকর, আলী তোমরা দুজন থেকে যাও। আমি নবী যখন মক্কা থেকে মদিনা যাব, আবু বকর আমার সঙ্গে যাবে, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। এবার আবু বকর খবর শুনলেন আল্লাহর নবী হাবিবুল্লাহর বাড়িতে। এবার মক্কাবাসীরা, মক্কার সরদারেরা, কাফেরেরা যখন আক্রমণ করতে এসেছিল, ওই সময়তে আল্লাহর নবী হাবিবুল্লাহ রাতারাতিতে আবু বকরের কাছে যান। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও আজকে তাকে যেতে হবে, মক্কা থেকে মদিনার হিজরত করবে, আজ রাতারাতি তাকে পার হতে হবে মক্কা থেকে। আল্লাহ জানিয়ে দিলেন। এবার আবু বকর সিদ্দিক বাড়িতে আছেন, আমার নবী চলেন আবু বকরের কাছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ যাবার পরে দরবাজায় আওয়াজ দেয়, দরবাজায় টকটক করে আওয়াজ আসলো, দরবাজায় আওয়াজ আপনার পর একবার ডাকে, আবু বকর আপনার জেগে যায়, একবার ডাকে সাড়া দিয়ে দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর ঘুমাইনি। আমার নবী বললেন, আবু বকর গো তুমি এত গভীর রাত্রিতে এখনো পর্যন্ত ঘুমাওনি। আবু বকর বললেন, হুজুর গো একটা রাত না, একটা রাত না, দুটো রাত না, তিন রাত না, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সঙ্গে থাকবে আবু বকর, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত হুজুর গো আমি সারা রাত্রির মধ্যে কোনোদিন ঘুমাইনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীর মহব্বত, ও সাহাবীর প্রেম ভালোবাসা, আমার নবীকে কত ভালোবাসতেন, যারা রাত্রিতে ঘুমকে পর্যন্ত হারাম করে
শুনতে হয়, আর নবীর জীবনে শুনতে শুনতে কত ঢুলন হয়, ঠিক না? যে ভাল লাগে না, শুনতে ভাল লাগে না। আর যখনই পঞ্চরাস গান হবে, যদি খবর শুনে রাত্রি 1টার সময়তে শ্রীদেবী উঠবে নায়িকা, 1টার সময়তে বলছে যে হট না কেন, হট কেন, একটু ভালো করে দেখতে দে, সুবহানাল্লাহ, এরকম হুড়াহুড়ি হয়, ঠিক লাই? জি। তো আল্লাহ নবী হাবিবুল্লাহর ইশক মোহাব্বত, প্রেম ভালোবাসা আবু বকরের কলবে। বলে হুজুর আমি সারা রাত্রির মধ্যে কোনোদিন ঘুমাইনি, যেদিন থেকে আপনি বলেছেন সঙ্গে নিয়ে মদিনা যেতে হবে। জি। এই ছেলেটার মাথায় ঠক্কর লাগলো দেখে আপনারা হাসছেন, আর আমার একটা কথা মনে পড়লো। তো বলে কি, আমাদের একটা বয়স্ক হুজুর ছিল, সে আমাকে যুক্তি দিত যে মিলাদে যখন যাবি তখন যদি অতিরিক্ত গরম লাগে, ঠাসাঠেসি হয়, তো তখন কি করবি, সুবহানাল্লাহ যখন বলতে বলবে ঝাঁকারি দিয়ে সুবহানাল্লাহ বলবে, হাতের বাড়ি খেয়ে এমনি তোকে জায়গা দিয়ে দিবে। তো হুজুরের পাশে বসেছে, তো একটা ঠুকাঠুকি তো লাগবেই নাকি, খালি ফাইজ নিলে হবে না, একবার ঠুকাঠুকিও নিতে হবে। জি। তো আবু বকর সিদ্দিক বলে হুজুর আপনি যেদিন থেকে বলেছেন সেই দিন থেকে নিয়ে সারা রাত্রি আমি আবু বকর কোনোদিন ঘুমাইনি। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর গো আজকে রাতারাতিতে চলতে হবে, সোনার মদিনার হিজরত করব। আবু বকরকে নবী বললেন আবু বকর দুটো সওয়ারির প্রয়োজন আছে, দুটো ঘোড়ার প্রয়োজন আছে, দুটো উটের প্রয়োজন আছে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওটা চিন্তা করবেন না, আপনি যেদিন থেকে বলেছেন আমি আবু বকর অন্য কোন কর্ম করি না, আমি দুটো সওয়ারি মদিনা যাবার জন্য রেখেছি, জোরে বলো। আবু বকরকে বললেন নবী আবু বকর গো এই সওয়ারির কতটা দাম নিবে? আবু বকর মহব্বতে বলে হুজুর আপনার জন্য আবু বকর জানকে কুরবান করে দিবে, আপনার কাছে পয়সা আবু বকর নিবে না। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি জানো না তোমার নবী সাদকার মাল গ্রহণ করে না, কারো দান তোমার নবী নাই না। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর বললেন হুজুর আপনি যেটা দাম লাগাবেন ওটাই আমি গ্রহণ করব। দাম একটা লাগিয়ে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী চলতে লাগলেন। মক্কা থেকে আপনার মদিনা যাবে, আবার ঘরের মধ্যে প্রবেশ করেন, আর এমন সময়ের মধ্যে এই কাফেরের দল বলেরা, কাফেরের সেনা বাহিনীরা আমার রাসূলুল্লাহর বাড়িটা আপনার ঘেরাও করে রেখেছে, চারিপাশে সেনাবাহিনী মক্কাবাসীরা দাঁড়িয়ে, নবীকে তারা বের হতে দিবে না। আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না। এক মুষ্টি মাটি আল্লাহর নবী আপনার উঠালেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাদের চোখে ছিটিয়ে দেয়, তারা রাত্রিতে আমার নবীর সামনে দিয়ে বের হয়ে যায়, কোনো ব্যক্তি দেখতে পায় না, জোরে বলুন। হযরত আলী ডাক দেয় হুজুর আপনি বললেন আমাকে থাকতে, আমি কি মদিনায় যাব না? আল্লাহর নবী বললেন আলী আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমার বিছানায় তুমি শুয়ে যাও। আমরা যখন আবু বকরকে নিয়ে আমি চলে যাব তখন আমানতের কিছু মান আছে তাদেরকে দিয়ে দিবে, দেওয়ার পরে তুমিও আসবে সোনার মদিনায়। আলী এর খুদা মুশকিল কোসা হায়দার কররার তিনি আপনার জেনে গেলেন আল্লাহর নবী যেহেতু বলেছেন মদিনায় আমার পরে তুমি আসবে, অতএব আলীর মনে বিশ্বাস কাফেররা ক্ষতি করতে পারবে না, আমি আলী সহি সালামা সোনার মদিনায় পৌঁছাবো, জোরে বলো। রাত্রির মধ্যে আল্লাহর নবী এবার কাফেরদের চোখে ধুলা দিয়ে বের হয়ে আপনার সামনে দিয়ে চলে যায়। ওয়াহাবিরা আজ পৃথিবীর জমিনে তারা কোরআনের তরজমা করে, আল্লাহর নবী হাজির না, তারা কেনই বা তরজমা করে বেরা? নবী যখন কাফেরদের চোখের সামনে দিয়ে চলে যায়, কাফেররা নবীকে দেখতে পায় না, দেখতে পায় না, নবীকে কাফেররা দেখতে পেল না। সামনে দিয়ে যখন চলে যায় নবীকে হাজির নাজির কেমন করে বেঈমানরা মানতে পারে? সুন্নিরা মানবে নবী হাজির, কারণ ওহাবিদের চোখে নবী দেখা দেবেন না। নবীজি
যাকে একবার নবীর নূরানি চেহারাকে দেখিয়েছেন ও ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসাবে মানুষের নজরে যারা দেখেছিল ঈমান আনতে পারেনি, যারা আল্লাহর পয়গম্বর নূরি নজর নূরি চেহারাকে যারা একবার দেখেছিল ঈমান এনেছে। আবু বকর দেখেছেন ঈমান এনেছেন, ওমর ফারুক দেখেছেন ঈমান এনেছেন, ওসমান গনি দেখেছেন ঈমান এনেছেন, আলী দেখেছেন ঈমান এনেছেন। যত সাহাবী রাসূলরা আমার নবীর নূরানি চেহারাকে দেখেছেন তারা সবাই আমার নবীর উপর ঈমান এনেছেন। বলুন সুবহানাল্লাহ। রাতারাত্রিতে এবার কাফেরদের চোখের সামনে দিয়ে আমার নবী পাক বের হয়ে যান। এবার রাত্রিতে চলতে চলতে আল্লাহর নবী বললেন আবু বকর একটু আরাম করব। তার পূর্বের একটি কথা, আল্লাহর নবী যাবার পূর্বে পবিত্র হর কাবার সামনে দাঁড়িয়েছিলেন। আমার নবী কাবাকে ডাক দিয়ে বলেছিলেন কাবারে আমি তোকে ছেড়ে মক্কা থেকে যেতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমনটা এসেছে আমাকে তোকে ছাড়তে হচ্ছে। ওরে কাবা আমি মদিনা থেকে তোকে স্মরণ করব। দয়ার নবী মায়ার নবী নিজ হাতে এই কাবার মেরামত করেছিলেন, তাই কাবাকে জড়িয়ে ধরে আল্লাহর নবী কাবার কাছে শেষ বিদায় নিয়ে এ কাবা আমি তোকে মদিনা থেকে স্মরণ করব, আমি তোকে ছেড়ে যেতে চাইনি, পরিস্থিতি ছেড়ে যেতে হচ্ছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ এবার আবু বকরের সঙ্গে চললেন। রাস্তাতে যাওয়ার পর বলে আবু বকর একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, ঠিক আছে একটু তুমি দাঁড়িয়ে যাও। একটা গর্তের মধ্যে আল্লাহর নবী আরাম করবেন, গর্তটা আপনার গারে সুরের মধ্যে আল্লাহর নবী আরাম করবে। আবু বকরকে নবী বললেন আবু বকর একটু গর্ত পরিষ্কার করো। আবু বকর সিদ্দিক সমস্ত জায়গা গারে সুর আপনার পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে বললেন হুজুর আপনি এবার বিশ্রাম করতে পারেন, আপনি এবার আরাম করতে পারেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ গর্তের মধ্যে আপনার প্রবেশ করলেন। আল্লাহ নবী আরাম করবেন, একটা জাঙ্গে আবু বকরের জাঙ্গে আমার নবী মাথা রাখলেন, আর একটা পা আবু বকরের বাকি রইল। আবু বকর লক্ষ্য করে দেখলেন বড় বড় সাপের গর্ত ছিল, সমস্ত গর্তগুলা আপনার ঢেকে দেবার পরে একটা গর্ত ঢাকার কোন জিনিস যখন পাই না, একটা পায়ে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর মাথা রেখে আরাম করেন, আর একটা পায়ের আপনার তালু গর্তের মধ্যে দিয়ে দেন যেন কোনো সাপ বের হতে না পারে, কোনো সাপ যেন আঘাত না করতে পারে। আল্লাহর নবী বললেন আবু বকর, আল্লাহর নবী আরাম করেন, আর দেখা গেল হঠাৎ চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বললেন আবু বকর তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক গায়বের সংবাদদাতা নবী বানিয়েছেন। নবী যাওয়ার পরে জিজ্ঞেস করলেন আবু বকর গো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বলো। আবু বকর বলে হুজুর আমি এক নয় দুই নয় প্রায় কম হবে আমাকে ৭৭-এর অধিকবার সাপে আমাকে ছবল মেরেছে, আমি বিষকে যখন সহ্য করতে পারলাম না, পুরো শরীরের রং পরিবর্তন হয়ে যায় নবী গো, আমার শরীরে বিষ ছড়িয়ে যায়, আমি চোখের পানি সহ্য করতে পারলাম না, আপনার চেহারা মুবারকে আমার চোখের পানি পড়ে গেল, আপনার আরামের বেঘাত হয়েছে, আপনার আরাম ভেঙে গেল, হুজুর আমাকে আপনি একটু ক্ষমা করবেন। আল্লাহর নবী বললেন আবু বকর ওই জায়গাটা একটু আমাকে দেখিয়ে দাও। আবু বকর আপনার দেখিয়ে দিলেন পা, আমার রাসূল হাবিবুল্লাহ লালা মুবারক আবু বকর পায়ে লাগিয়ে দাও, বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়, জোরে জোরে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। পৃথিবীর বুকে এমন কোন মা সন্তানকে জন্ম দিতে পারেনি যে ডক্টর হয়ে ১০০ বছরের বয়সের ৭ দিন ৭০ বার আপনার ছবল মারে, ওই জায়গার বিষ পানি করার জন্য কোন মেডিসিন আবিষ্কার করবে। আমার রাসূলের লালা মুবারকের মধ্যে আল্লাহ পাক
এমন ওষুধ দিয়েছিলেন 1000 বছর বয়সের সাপ, এক নয় দুই নয়, প্রায় কমবেশ 70 বার ছবল মারার পরে নবীর লালা মুবারকে পুরো শরীরের বিষ পানি হয়ে যায়। আবু বকর, আমার দয়ার নবী আবু বকরকে বলে, আবু বকর, যে সাপ তোমাকে ছবল মেরেছে এ তোমার দুশমন না, এ তোমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে, হুজুর, আমাকে আঘাত করার পর আমার কেমন করে বন্ধু হয়? আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, আমি মক্কা থেকে মদিনা যাব, এই সাপ আমার চেহারাকে একবার দেখার জন্য এই জায়গাতে অপেক্ষা করলো। চোখগুলো করতে ছিল, আবু বকর তুমি বন্ধ করেছো। সাপ যখন নিরুপায় আমার চেহারা দেখতে পাবে না, তখন তোমার পায়ে আঘাত করলো, তুমি একবারও পা সরাওনি, দুবার আঘাত করে তুমি পা সরাওনি। আবু বকর বলে, হুজুর, আমার চোখের পানি হয়তো আপনার চেহারা মুবারকে পড়েছে। আবু বকরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আবু বকর ওই জায়গা থেকে পা সরাতো না। কেননা সাপ যদি আপনাকে আঘাত করে দেয়, সাপ যদি আপনাকে ছবল মারে, আমি সহ্য করতে পারবো না। নবী গো, আপনার জন্য আবু বকর জীবনকে কুরবান করতে পারে। আল্লাহ নবী বললেন, আবু বকর, সাপ যখন নিরুপায়, উপায় পেল না, তখন তোমার পায়ে আঘাত করলো, এক নয় দুই নয়, প্রায় কমবেশ 70 বার পর্যন্ত আঘাত করেছে। সাপ বের হয়েছে দুই চোখ দিয়ে, আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখতে থাকে। জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, কাফেররা খবর পেল মোহাম্মদকে তো মারা গেল না, মক্কা থেকে মদিনায় চলে যাবে। আর মদিনায় যদি পৌঁছিয়ে যায়, মদিনাবাসীরা মুসলমান হবে। আর পুরো মদিনা যদি মুসলমান হয়ে যায়, মক্কার উপরে কোনো একটা দিন হামলা করবে, মক্কার উপর আক্রমণ করবে। তাই মক্কায় এলান করলো। আবু জেহেল, উতবা, সাইবা তারা সবাই বলল, ও মক্কাবাসীরা, যাও যাও যাও, মদিনা জানো মোহাম্মদ পৌঁছাতে না পারে, মোহাম্মদকে রাস্তা থেকে ধরে আনো। যে ব্যক্তি মোহাম্মদকে রাস্তা থেকে ধরে আনতে পারবে, তাকে ইনাম পুরস্কার দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। এবার কুরাইশের পক্ষ থেকে এলান, বুরাইদা আসলামী নামক একজন ব্যক্তি 40 জন সিপাহীকে নিলেন। নেবার পরে এবার ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করলেন। আবু বকর 3 দিন গারে শুনে আপনার কেটে গেল। আল্লাহর নবীকে নিয়ে এবার মদিনার রাস্তায় চলেন। আবু বকর সিদ্দিক একবার আগে যায়, একবার পিছে যায়, একবার আগে যায়, একবার পিছে যায়। আবু বকর সিদ্দিক কানে খবর পেয়েছে যে বুরাইদা আসলামী 40 জন ব্যক্তিকে নিয়ে এ রাস্তায় রওনা হয়। যদি আপনার চলে আসে, হয়তো নবীকে ধরে নিবে, তাই একবার আগে যাই, একবার পিছে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, একবার তুমি ডানে যাও, একবার বামে যাও, একবার আগে যাও, একবার পিছনে আসে। কারণ কি বলো? আবু বকর বলে, হুজুর, আমি একবার আগে যাই, পিছে আসি। কারণটা হলো এই, কোন কাফির যদি আপনাকে নিশানা করে তীর মারে, আগ থেকে যদি মারে, যেন আবু বকরের সিনাই লাগে। চলে বলুন সুবহানাল্লাহ। নবী গো, কোন ব্যক্তি যদি পিছন থেকে তীর মারে, ওটা যেন আবু বকরের পিঠে লাগে। কোন ব্যক্তি যদি বাম দিক থেকে মারে, আবু বকরের গায়ে যেন লাগে। কোন ব্যক্তি যেন ডান দিক থেকে মারে, তীরটা যেন আবু বকরের শরীরে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা পর্যন্ত আবু বকরের জীবন থাকতে আপনার ক্ষতি হতে দিবে না। এদিকে বুরাইদা আসলামী 40 জন সিপাহী, 40 জন সেনাকে নিয়ে চলছে মদিনার রাস্তায় নবীকে ধরবে। রাস্তায় যেতে না যেতে আল্লাহর নবী হাবিবুল্লাহ কান লাগিয়ে আওয়াজ শুনলেন। আবু বকর আওয়াজ শুনলেন, ঠক ঠক ঘোড়ার পাহাটির শব্দ,
বলে হুজুর বুরাইদা আসলামীর আওয়াজ কান পর্যন্ত এসেছে, ঘোড়ার আওয়াজ কান পর্যন্ত এসেছে। আল্লাহর নবী গায়বের খবর জানে। আমার আল্লাহ তেনার হাবিবকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যেটা ঘটবে আল্লাহ পাক তেনার মাহবুবকে জানিয়েছেন, তেনার বন্ধুকে আপনার জানিয়েছেন। প্রমাণ স্বরূপ ৮৬টা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন আমার ডান হাতের তালুতে কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ আমার ডান হাতের তালুতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ বাম হাতে দিয়েছে। আল্লাহর নবী তিনি আপনার গায়বের খবর জানেন, বুরাইদা আসলামীর মনের খবর নবী তিনি জানেন। এবার ৪০ জন সিপাহীকে নিয়ে নবীর কাছে আসলেন বুরাইদা আসলামী। আসার পরে বললেন ওগো মক্কার আল আমিন, আপনি নাকি আল্লাহর পয়গম্বর, আপনি নাকি আল্লাহর নবী। আমার দয়ার নবী মায়ার নবী বললেন বুরাইদা আসলামী রে, আমাকে মক্কাবাসীরা অনেক আমার উপর জুলুম করেছে, মক্কাবাসীরা অনেক অত্যাচার করেছে, মক্কায় অনেকজন আমার উপর ঈমান এনেছে। আমি মুহাম্মদ এক ওয়াহদানিয়াতের প্রচার করার জন্য আমি মক্কায় এসেছিলাম, আমার আল্লাহ মক্কায় পাঠিয়েছিল। আজ মক্কা থেকে আমাকে মদিনায় যেতে হচ্ছে। ওরে বুরাইদা আসলামী শোন, আমি মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলিনি, আজকেও সত্য কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী পয়গম্বর করে মক্কায় পাঠিয়েছিলেন, আমি হলাম আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী তিনি বললেন ওগো আল আমিন মুহাম্মদ, আপনাকে নবী বলে বিশ্বাস করব, আপনার জুব্বা আপনাকে খুলতে হবে, খেলকা খুলতে হবে, আপনার পোশাক খুলতে হবে। আমি শুনেছি আখেরি পয়গম্বর শেষ জামানার যিনি নবী হবেন তার পিঠে থাকবে মোহরে নবুয়তের চিহ্ন। বুরাইদা আসলামী বলে আপনি যদি সত্যি আল্লাহর নবী হন, আমি যতদূর শুনেছি যে আখেরি নবীর পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে, আমি ওটাকে দেখব, আপনার পোশাক আপনি খুলুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর এবার আপনার জুব্বা মোবারক খুললেন, খেলকা মোবারক খুললেন, পোশাক মোবারক খুললেন। বুরাইদা আসলামী লক্ষ্য করে দেখে আমার রাসূলুল্লাহ পিঠে মোহরে নবুয়তের চিহ্ন দেখা যায়। জোরে বলো। সঙ্গে সঙ্গে বুরাইদা আসলামী পিঠে যাবার পর চুম্বন দেয়, আর চুম্বন দেওয়ার পরে বলে হুজুর আমি আখেরি নবীর সন্ধান করছিলাম, আজ পর্যন্ত সাক্ষাৎ হয়নি। যখন পুরস্কার এলান করলো মক্কার কাফেররা, কুরাইশের সরদারেরা, আবু জেহেল উতবা, তারা যখন পুরস্কার ঘোষণা করলো আমি বুঝতে পারলাম আজ পরীক্ষা করব আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী কিনা। যদি সত্যি আল্লাহর নবী হয় মক্কায় যাব না, তার সঙ্গে সোনার মদিনায় যাব। আর যদি আল্লাহর নবী না হয় তাকে ধরে আবার পুনরায় মক্কায় নিয়ে যাব। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রমাণ পেয়ে গিয়েছি, বুঝে গিয়েছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর হাবিব, শেষ জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর। হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন, আমি মুসলমান হতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বুরাইদা আসলামীকে কালেমা পড়ালেন, মুসলমান বানিয়ে নিলেন। বুরাইদা আসলামী মুসলমান হয়ে যায়। হবার পরে বলে হুজুর আমি একা না, আমার সঙ্গে এসেছে ৪০ জন সিপাহী, আমার এসেছে ৪০ জন বডিগার্ড, আমার সঙ্গে এসেছেন ৪০ জন সেনা। হুজুর তাদেরকে তাদের সবাইকে জিজ্ঞেস করুন, তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ৪০ জন বডিগার্ড, ৪০ জন বুরাইদা আসলামীর সঙ্গে আসা মক্কার সেনাবাহিনী, তারা সবাই বলে হুজুর কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আমিও মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। সবাই মুসলমান হলেন। বুরাইদা আসলামী বলে হুজুর আপনি এবার একা যাবেন মদিনা,
এটা হবে না। আমরা সবাই আপনাকে স্বাগতম জানিয়ে মদিনা নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মদিনায় কদম রাখবেন। মদিনাবাসীরা শুনেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পাহাড়ের উঁচুতে উঠেছিল, উঁচু জায়গাতে উঠে পড়েছিল। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ছোট্ট ছোট্ট মদিনার বাচ্চারা তারা সবাই বলল, আজকে আসবে আল আমিন মুহাম্মদ, আখেরি জামানার নবী, শেষ জামানার পয়গম্বর। আপনার নবীকে দেখার জন্য উঁচু জায়গাতে মহিলারা পর্যন্ত আপনার দাঁড়িয়েছিল। মদিনাবাসীরা সবাই নবীর চেহারা দেখবে। বুরাইদা আসলামী বলে, হুজুর, আপনি মদিনায় কদম রাখবেন, আপনার আগে আমরা যাব, আর সবাই আমরা পতাকা উত্তোলন করব। আপনাকে তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে মদিনায় নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায়, জীবনীর মধ্যে পাওয়া যায়, বুরাইদা আসলামী নিজের আমামাত, নিজের পাগড়িকে আপনার খুললেন, একটা লাঠির আঘাতে নিলেন, আর 8 লাঠির আগায় নিয়ে বুরাইদা আসলামী তাকবীর পড়তে শুরু করলেন। আমার নবীকে মদিনায় তাকবীর দিয়ে দিয়ে বুরাইদা আসলামী নিয়ে যা। পতাকা উত্তোলন করে নবীর সালাতের ধ্বনি উচ্চারণ করা ফারিস্তার সুন্নাত, বুরাইদা আসলামী সাহাবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু ভাইরাস আছে, নবী দিবস জুলুস মিছিলে যদি তাকবীর শুনে ওদের গায়ে বিছাতু ঠেকালে যতটা চুলকাবে তার থেকে বেশি ওরা চুলকায়। এ ঠিক না? বিছাতু ঠেকালে মনে হয় অতটা হবে না যতটা নবীর রিসালাতের ধ্বনি শুনলে ওদের হয়। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি এবার মক্কা থেকে মদিনার রাস্তায় বুরাইদা আসলামী স্লোগান দেয়। বুরাইদা আসলামী 40 জন ব্যক্তি তৎসহ আবু বকর সিদ্দিক সবার পিপাসা লেগেছে। নবীর অলৌকিক মজেজা ক্ষমতার মধ্যে একটি বিশেষ ক্ষমতা যে নবীর দ্বারাতে বাজা বকরি, যার বাচ্চা হয় না এমন বকরি দুধ পর্যন্ত দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গতকালকে একটা হালিমাতুস সাদিয়ার কথা বলতে গিয়ে উদাহরণে বলেছিলাম যে মহিলারা কেন নবীকে দুধ দেবে না, নবী চাইলে বাজা বকরির মধ্যে থেকেও দুধ নিতে পারেন। তো এ মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন তখনকার এ ঘটনা। সাহাবীরা বলে, হুজুর পিপাসা লেগেছে, পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর বললেন, আল্লাহর বন্ধু তিনি সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের পিপাসা লেগেছে, তবে পানির ব্যবস্থা নাই, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না। ওই দেখো একটা রাখাল দেখতে পাওয়া যায়, রাখালকে বলো রাখালের বকরি থেকে দুধ যদি দিয়ে দেয় ও দুধ থেকে পিপাসা নিবারণ হয়ে যাবে, পিপাসা মিটে যাবে। আবু বকর সিদ্দিক গেলেন, রাখাল রে, তোর বকরির কাছ থেকে কিছুটা দুধ সংগ্রহ করতে চাই, কিছুটা দুধ নিতে চাই। রাখাল বলল, আমার বকরির কাছ থেকে আপনাদেরকে দুধ দেওয়া যাবে না, আমার বকরির বাচ্চার দুধ পান করে পেট ভরে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আসার পরে বললেন, হুজুর আমি রাখালকে বললাম, তবে রাখাল রাজি হলো না, রাখাল দিতে চাইলো না। আমার দয়ার নবী মায়ার নবী তিনি বললেন, আবু বকর গো, রাখালকে একটু জানিয়ে দাও, এমন বকরি যদি তার কাছে থাকে তার কোনো বাচ্চা নাই, দুধের প্রয়োজন হবে না। রাখালকে যখন বলা হলো, রাখাল বলল, আবু বকর আমার একটা বকরি আছে, আজ পর্যন্ত বাচ্চা দেই না, বাজা বকরি, আর তো দুধের প্রয়োজন নাই বাচ্চার, কিন্তু আশ্চর্য আমি অবাক হয়ে যাই, বাজা ছাগলের কাছ থেকে কেমন করে দুধ আসবে। আবু বকর বললেন, রাখাল রে, তুমি জানো না আমাদের পয়গম্বর নবীর শক্তি পাওয়ার সম্পর্কে। আবু বকর বললেন, হুজুর একটা বাজা ছাগল আছে, একটা বাজা বকরি আছে, তার বাচ্চা নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর রাখালকে বলো যদি অনুমতি দেয় আমি তার কাছ থেকে দুধ সংগ্রহ করব। রাখালের কাছে যা হলো, আল্লাহর নবীর কথা রাখাল
রাখালকে বললেন, রাখাল রাজি হয়ে যায়। আমার দয়ার নবী বললেন, ওগো আমার সাহাবী, ছাগলের কাছে যাও, যাবার পর বলো তার নবী তার কাছ থেকে দুধ চেয়েছে, জোরে বলো। যেমনই আবু বকর বাজা বকরির কাছ থেকে দুধ চান, আমার আল্লাহ বাজা বকরির মধ্যে বাজা বকরির স্তনে দুধ দিয়ে দেন। আবু বকর সিদ্দিক দুধ নিলেন, এবার সাহাবীরা পান করলেন। 40 জন সাহাবী ও দুধ পান করলেন, নবী পান করলেন, রাখাল পান করলো, তবুও দুধের মধ্যে কোনো কমতি আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী কোন খাবার যদি খেয়ে নেন তার মধ্যে বরকত চলে আসে। জি, এটা একটা বললাম, অসংখ্য আপনার ঘটনা আছে। যেমন হযরত জাবিরের ঘরের খাবারের কথা শুনেছেন, লালা মুবারক মিশিয়ে দেয় তো হাজার মেহমান খাই তাও খাবার ফুরাই না, বলুন সুবহানাল্লাহ। পুরো মহল্লাবাসীদেরকে আবু বকর আপনার জাবির ডাকেন, ডাকিয়ে খাওয়ান, তাও খাবারের মধ্যে কমতি হয় না। বড় আশ্চর্যের বিষয় হলো, যে গোশত খাওয়া হয়েছিল বেঁচে থাকা হাড্ডি থেকে আবার বকরি জিন্দা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো নবীর বরকত। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক না? একজন ব্যক্তি জিন্দেগিতে বহু গুনাহ করলো, মরণের সময়তে যদি তওবা করে কালেমা পড়ে মরতে পারে, আমার আল্লাহ তওবা যদি কবুল করে নেয়, তার অতীতের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন। আর একজন ব্যক্তি জিন্দেগিতে নেকি করে গেল কিন্তু মরণের সময়তে কুফরি কালাম করে মারা গেল, তো ওই ব্যক্তির জীবনের আমল সব বাদ। ও কুফরি কালামের জন্য, কুফরি করার জন্য সব আমল বরবাদ। তো শেষ ভালো যার সব ভালো তার। আলোচনা শেষ হবে, শেষ মুহূর্তের দিকে চলে এসেছে, মদিনাতে কদম রাখবে, একটু বলবো আপনাদেরকে। তবে আমি শেষ মাহফিলের সময়তে যখন দোয়া করতে চাইবো, মারহুম মারহুমা মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া হবে। পিতাহারা, মাহারা, ভাইহারা, বোনহারা, নানিহারা, নানাহারা যতজন বসে আছেন তারা সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আর মারহুম মারহুমাদের জন্য 50-100 টাকা করে দোয়ার জন্য দিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बा से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি এবার ওখান থেকে সাহাবী এবং আবু বকর দয়ার নবী মায়ার নবী সবাই দুধ পান করলেন। এবার সোনার মদিনাতে কদম রাখলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহকে জায়গা দিলেন। মদিনাবাসীরা আপনার দয়ার নবী মায়ার নবী মসজিদে কুব্বা বানালেন। মসজিদে কুব্বা বানানোর পরে মসজিদে নবাবী তৈরি করলেন। এরকম আপনার মসজিদে কিবলাতাইন অনেক মসজিদ দয়ার নবী মায়ার নবীর দ্বারাতে আপনার তৈরি হয়েছে। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ মদিনাতে কেমন ভাবে ইসলাম প্রচার করতেন আপনাদের একটু মদিনার কথা শোনাবো। মক্কার কথা শুনলেন, এবার মদিনার কথা একটু শোনাবো। আমি অধম আলোচনা শেষ করব। তবে নবীর মহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় জিনারুল সাহেব 1000 টাকা দিয়েছেন। মোহাম্মদ জিন্না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন জিনারুল 100 টাকা দিয়েছে। ইমাম হোসেন, এই দেখেন নাতি বলে নানাকে ভালোবাসে না। আলাহিম 100 টাকা নানার জন্য দিয়েছেন 100 টাকা, আর আরেক জন্য দিয়েছে আলাহিম 100 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। তো দয়ার নবী মায়ার নবীর সোনার মদিনাতে এখনো গুম্বাদে খাজরা রয়েছে।
মদিনাতে 10 বছর ছিলেন। হিজরত করলেন কত বছর বয়সে? নবীর 53 বছর বয়সে। কত বছর? জীবনী শুনে এই ইম্পর্টেন্ট কথাগুলো মনে রাখবেন। নবীর বয়স হলো টোটাল জিন্দেগি দুনিয়ার বয়স হলো 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ হয়েছে। নবুয়তের প্রকাশ হওয়ার পরে দুনিয়াতে নবী ছিলেন আপনার জাহিরি জিন্দেগিতে 23 বছর। মক্কাতে ছিলেন নবুয়তের পরে 13 বছর, মদিনাতে ছিলেন 10 বছর। পূর্ণ পবিত্র কোরআন নাজিল হয়েছে সম্পূর্ণ 23 বছর ধরে। রমজান মাসে মোকাম্মাল নাজিল হয় পবিত্র কোরআন। এই দয়ার নবী মায়ার নবী মদিনাতে 10 বছর ছিলেন, আর দয়ার নবী মদিনাতে ইসলাম প্রচার করেছেন। মসজিদে নববী তৈরি হলো। বিভিন্ন ধর্মের ব্যক্তিরা মিথ্যা অপবাদ দিয়েছিল নবীর জন্য যে বড় জাদুকার ছিল মক্কার, এই জাদুকার এসেছে মদিনায়, আর মদিনাতে এসে মানুষের কাছে জাদু করে মানুষকে মুসলমান বানায়, কালমা পড়ে মুসলমান বানায়। আল্লাহর নবী কিভাবে মুসলমান বানিয়েছেন নমুনা স্বরূপ একটি কথা বলবো। আল্লাহর নবী হাবিবুল্লাহ ইবাদতখানা মসজিদে নববী তৈরি হলো। একজন বেধর্মী যাওয়ার পর ও মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার, যার শক্তি সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায়। যুদ্ধের ময়দানে ঢাল যদি আপনার পড়ে যায়, ও আলিয়ে শেরে খোদা লোহার একটি দরওয়াজাকে এক হাতে ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। তার নাম হলো আলী। ঢালের ওজন কত ছিল? দরওয়াজার ওজন কত ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ ওজন তার ছিল। সে ঢাল ব্যবহার করে আলিয়ে শেরে খোদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 মণ যদি আপনার মাথায় নিতে দেয় তো পারবেন না। অনেকজন পারবে তো বলে আমি পারবো না। জি, মায়েকে চিৎকার দিতে পারবো, কিন্তু 2 মণের বোঝা পারবো না। কোন ব্যক্তি 3 মণ পারবে বা 4 মণ পারবে, 10 মণ তো পারবে না। না পারবে চাতরা থেকে ভাজে, এমন পালওয়ান আছে নাকি? পারবে না। তো বুঝাই যদি না পারেন তো বুঝা বহানো বেশি কঠিন না ঢাল হিসাবে ব্যবহার বেশি কঠিন হবে? যে ব্যক্তি 1 কুইন্টাল বোঝা বইতে পারবে, ও ব্যক্তির হাতে 20 কেজির ঢাল দিয়ে দেন, হিলাতে পারবে না। না পারবে? হিলাতে পারবে না, অসম্ভব। আলিয়ে শেরে খোদা 40 মণ ওজনের ঢাল হিসাবে ব্যবহার করতেন। জানি না কত কুইন্টাল শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলিয়ে শেরে খোদা বলে, হুজুর মসজিদে নববীতে পেশাব করবে, একবার অনুমতি দেন আমি তাকে কতল করব, একবার অনুমতি দেন আমি তাকে হত্যা করব। নবী বললেন দাঁড়িয়ে যাও। ওমরে ফারুককে দেখে মাতাল মদ পান করা বন্ধ করে দেয়। ও ওমরে ফারুককে দেখে মক্কার বাসীরা ভয় করত, ওমরে ফারুককে দেখে মদিনাবাসীরা ভয় করত। ওমরে ফারুক বলে, হুজুর একবার অনুমতি ইজাজত দেন, গর্দান আলাদা করব। নবী বলেন, আয় ওমর একটু দাঁড়িয়ে যাও। ওমরে ফারুক দাঁড়ালেন, নবীর হুকুম অনুযায়ী। আলী দাঁড়িয়ে গেলেন, নবীর হুকুম অনুযায়ী। সাহাবীদেরকে নবী বললেন, কয়েক লোটা পানি আনো, মসজিদ ধৌত করে দাও। কয়েক লোটা পানি আনা হলো, মসজিদ ধৌত করলেন। আল্লাহর নবী বলেন, আলী আমি যদি ইলমের জ্ঞানের কামরা যদি হয়, তার দরওয়াজা তুমি বলো যেই জায়গাতে ইহুদি পেশাব করেছে, বেধর্মী পেশাব করেছে, ওই জায়গাতে এখন নামাজ হবে কিনা? আলিয়ে শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো পেশাব করেছিল, মসজিদ নাপাক হয়েছে। পানি এমন একটি পাক যে সমস্ত নাপাককে পাক বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আমার নবী বললেন, যে জায়গাতে কয়েক লোটা পানিতে সমাধান হয়ে যায়, ও জায়গাতে তরবারি উঠানোর প্রয়োজন নাই। এ হলো আমার নবীর শিক্ষা। ও ব্যক্তি ছুটতে ছুটতে চলে আসলো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জানতাম না মিথ্যা অপবাদ আপনার নামে দেওয়া হয়েছে। আপনার নামে মানুষ আলোচনা করে আপনি জাদুকর, আপনার নামে মানুষ আলোচনা করে তরবারি দেখিয়ে আপনি মুসলমান বানান। কিন্তু না, ইসলামের শিক্ষা এত সুন্দর, ইসলামের আদর্শ এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর আমার জানা ছিল না। হুজুর আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলুন। ও ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তো এরকম নবীর